Hello and may you be showered with peace. করোনাকালীন সময়ে ইয়াং প্রফেশনাল এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের সফট স্কিল বাড়ানোর লক্ষ্যে আমরা ইয়াং প্রফেশনাল সার্টিফিকেশন বা ওয়াইপিএস নামে একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করি। 4টি লেভেলের এই প্রোগ্রামে মোট 28টি সেশন ছিল। And due to popular demand, we have decided to upload all of those videos here on YouTube. And this video is actually part of that training program. একটা জিনিসই আমি একটু অ্যানাউন্স করে দিতে চাই যে এই ভিডিওতে যে কুইজগুলোর কথা বলা হচ্ছে ভিডিওর নিচে লিংকে দেয়া আছে ডিসক্রিপশন থেকে। ইউ ক্যান জাস্ট গো এন্ড টেক দ্য কুইজেস, ইউ ক্যান অলসো আপলোড দ্য ব্যাজেস। যে অ্যাসেসমেন্টের কথা বলা হবে, যেখানে একটা সার্টিফিকেট দেওয়ার কথা বলা হচ্ছে প্রতিটা লেভেল শেষে, সেই সার্টিফিকেটগুলো দেয়া হয়ে গেছে এবং সেগুলো এখন দেয়া বন্ধ আছে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দোজ সার্টিফিকেটস, আগামী বছর আমরা আবার এই ধরনের প্রোগ্রাম যখন লঞ্চ করব, ইউ ক্যান জয়েন দেয়ার অ্যান্ড ইউ ক্যান গেট দ্য সার্টিফিকেটস। আমি আর বেশি কথা বাড়াবো না, let's go straight to the training. I hope you learn a lot, and of course take the quiz and share the badge on social media to do some personal branding. Happy learning. Hello and assalamu alaikum. May you be showered with peace. Ajke, before I move on, there was this funny incident. So someone was telling me je bhaiya আমরা আমি ইদানিং বলছি যে মে ইউ বি শাওয়ার্ড উইথ পিস, সো একটু সাবধানে বলতে হবে, বিকজ শাওয়ার্ড উইথ পিস যদি হয়ে যায় উই ওয়ান্ট টু অ্যাভয়েড দ্যাট সিনারিও। সো আমি সবার নামগুলো পড়বো এবং একই সাথে আমি আজকে আমাদের এই ওয়াইপিএস প্রোগ্রামটাকে কন্ডাক্ট করার জন্য যেসব ক্লাব পার্টনার্সরা আছে তাদেরকে থ্যাংক ইউ জানানোর জন্য আমি তাদের নামগুলো দেখাবো, অ্যান্ড আই এম গোইং টু রিড অল দ্য কমেন্টস, সো জাস্ট গিভ মি আ ফিউ সেকেন্ডস। থ্যাংক ইউ এভরিওয়ান ফর শোয়িং আপ অন টাইম। আজকেও কিছু এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট আছে, সেগুলো নিয়ে একটু পরেই হাজির হব, একটু পরেই কথা বলবো। গিভ মি আ সেকেন্ড, আমি একটু জাস্ট অন করে নিই। হ্যাঁ, সো থ্যাংক ইউ এভরিওয়ান হু শোড আপ অন টাইম, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু শুরু থেকে দেখছি, অ্যান্ড ইন্টারেস্টিংলি এই সময়ই মানুষের ফোন করতে হবে আমাকে। এনিওয়েজ, সো মনিরুজ্জামান, ওয়ালাইকুম আসসালাম ফ্রম এনএসটিইউ, থ্যাংক ইউ ফর জয়নিং। থ্যাংক ইউ সাদ্দাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহনাফ ফ্রম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তানহা, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। ফারুক রমাদান, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো কাউসার, হ্যালো বিজয়ী, আসাদ, তামান্না, কাউসার, আহাদ, সাইদা, তানজুম, বাঁধন, আহনাফ, সেলিম, সায়েম, রেজা, রায়ান, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং ইন। আমরা আমাদের সেশনটা একটু পরেই স্টার্ট করে দেব, উই ওয়ন্ট টেক লং। অ্যান্ড হাউ হ্যাভ ইউ বিন? আমাদের লেভেল 2 শুরু হলো, বেশ কিছুদিন হয়ে গেছে, মাঝখানে উই টুক দিস ব্রেক ডিউ টু ঈদ। সো সবার ঈদ কেমন কাটলো? অ্যান্ড হাউ are you feeling? What's your expectation from today's session? Do let me know. আজকের সেশনটা যেহেতু ইমেইলের উপরে হবে, আমি যে প্রি ট্রেনিং অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করেছিলাম, I was checking that and I saw that some of you are really already you know a lot about email writing, and some of you are saying যে আমি খুবই বেসিক অবস্থায় আছি। সো আমি একটা মাঝামাঝি জায়গা থেকে ট্রেনিংটা কন্ডাক্ট করব। And before we move on, I would suggest and request you guys to share this with your ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দিলে সবচেয়ে ভালো হয়। আপনাদের ফ্রেন্ডরা যদি চলে আসে চমৎকার হবে। আরো জয়েন করেছেন আমাদের সাথে সামিহা, থ্যাংক ইউ সামিহা, থ্যাংক ইউ সাদ্দাম, থ্যাংক ইউ শিফা, থ্যাংক ইউ বাদশা, থ্যাংক ইউ সুরাইয়া, থ্যাংক ইউ মাসিয়াদ, থ্যাংক ইউ রিঙ্কু। আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। হাউ আর ইউ অল ডুইং? হাউ ওয়াজ ইউর ঈদ? থ্যাংক ইউ প্রোগ্রাম ফর জয়নিং। আজকে সত্যি কথা হচ্ছে আমার একটু হয়তো এই করোনার সিচুয়েশন, নিউজ এগুলোর কারণে মনটা একটু খারাপ ছিল শুরুতে, ইভেন রাত 8টা পর্যন্ত। বাট যখন আমি আবার গো থ্রু করছিলাম ট্রেনিং এর কন্টেন্ট গুলো নিয়ে, অ্যান্ড ওয়েন আই ওয়াজ গোয়িং থ্রু দ্য প্রি ট্রেনিং অ্যাসেসমেন্ট, সবার সাবমিশন এবং সবার যেই পরিমাণ আগ্রহ ওখানে আমি দেখলাম, দ্যাট ওয়াজ রিয়েলি হার্ট টাচিং ফর মি। এবং আমি আসলে তখন খুব মোটিভেটেড ফিল করলাম যে না, আজকের সেশনটাও একটা ফ্যান্টাস্টিক সেশন করতে হবে। অ্যান্ড সাম অফ ইউ already know about email writing, many of you don't know, তো তাদের জন্য আমরা বেসিক থেকে শুরু করব এবং তারপরে আমরা আস্তে আস্তে একটু ডিটেইলেও যাব। সো উইদাউট ফার্দার ado, আমি আরো কিছু আমাদের ক্লাবগুলোর নামগুলো দেখাবো বলেছিলাম। গিভ মি সাম মোর সেকেন্ড। সো উই ডু দি অনার টু অল অফ আওয়ার পার্টনার ক্লাবস অ্যান্ড পার্টনার অর্গানাইজেশনস। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং আ পার্ট অফ আস।
অ্যান্ড আজকে যারা জয়েন করেছি, আরো মানুষ জয়েন করেছে, কমেন্ট করছে, থ্যাংক ইউ ফারহানা ফর জয়নিং, থ্যাংক ইউ হাসান, থ্যাংক ইউ রুবাইয়া, থ্যাংক ইউ জাইমা, থ্যাংক ইউ সুরাইয়া, থ্যাংক ইউ সৌমিক, থ্যাংক ইউ ওয়াজিফা, রনি, হ্যালো ইফাত, আহনাফ, শ্রেয়সী, critical to pronounce, শ্রেয়সী, তানজিনা, সামি, মাহিন, সিদ্দিক, শাকিরুল ইসলাম, থ্যাংক ইউ। যারা যারা ফ্রেন্ডদেরকে ট্যাগ করছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা এই প্র্যাকটিসটা সবাই কন্টিনিউ করি, তাহলে ফ্রেন্ডরাও বুঝতে পারবে যে সেশন শুরু হয়ে যাচ্ছে, দে ক্যান কাম এন্ড দে ক্যান জয়েন। আমি আর খুব বেশি সময় নিব না, জাস্ট give me a few more seconds to introduce all of our partner clubs and youth organizations. If you are in partnership or if you are working in a club or a youth organization, feel free to let us know. We would love to partner up with you. এবং মেইন আমাদের একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে গ্রুপে মেম্বারদেরকে অ্যাড করা এবং তাদেরকে রেজিস্টার করানো। So without further ado, I'm going to start the session. And today's learning outcomes basically কিভাবে আমরা দ্রুত সুন্দর ইমেইল লিখতে পারি সে বিষয়ে কথা বলবো। ইমেইলের ফরম্যাটিংটা কিভাবে হওয়া উচিত সেটা আমি দেখাবো। এবং আমি যেহেতু এখন অনলাইনে নিচ্ছি, সো আমার লাইভ ডেমনস্ট্রেশন দেখানোর সুযোগ আছে। আই উইল রাইট অ্যান ইমেইল ফর ইউ গাইজ অ্যান্ড ইউ উইল সি what I'm doing and how this is progressing. Okay, সো এটা দেখলে আমরা ওভারঅল যে প্রথম দুইটা বিষয় ভালো মতো জানবো এবং কিছু ইমেইল রাইটিং এর হ্যাক আমরা দেখবো, যেগুলো অবশ্যই আমাদের ইমেইল রাইটিং কে আরো ফাস্টার করে দিতে পারবে। ট্রাস্ট মি, they work really well, but you have to know the hacks, you have to know what to do. So thank you for Saim, thank you Shopnil for joining, thank you Hasib from NSU SSC, thank you for joining, thank you Samiha, Bijoy, Newaz, Bhashon, Priyanka, Bhashon again, thank you Said, thank you Ifat, thank you Imran, thank you Sanjana, thank you Said, thank you Sumaya, thank you Shishir, thank Imran, thank you for tagging your friends. আমি মনে হয় বেশি সময় নিয়ে নিচ্ছি, আই এম গোইং টু গো ইনটু দ্য সেশন। বাকিদের নাম আবারও পড়বো এন্ড আমার টিমকে বলবো যে আমরা যাতে কমেন্ট যখন আসে কমেন্টগুলোকে যাতে একটু ফলো আপ করি এন্ড তাদেরকে যাতে আমরা এখানে দেখাই যারা যারা কমেন্ট করছি। সো উই উইল বি মোর এনগেজড থ্রু আউট দ্য সেশন এন্ড লেটস গো অন। সো আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা কিসের ছবি? লেটস সি হু ক্যান অ্যান্সার ইট ফাস্টেস্ট। হোয়াট ইজ দিস object that we are seeing on this photograph? What is it about? এটা কি দেখতে পাচ্ছি? আমরা একটা গাছ দেখতে পাচ্ছি। আমরা এটা কি বট গাছ নাকি এটা মরিচ গাছ না কি ধরনের গাছ এটা? So I want to know. আশা করি অ্যানসার চলে আসবে, আমি কন্টিনিউ করি। Bonsai is the right word and some of you are already correct. Yes, Sumaya, Samiha অনেকেই বলতে পারছে বনসাই, রাইট। সো বনসাই এর বৈশিষ্ট্য কি নরমাল গাছের চাইতে? সেটা হচ্ছে একটা নরমাল গাছ যত বড় হয়, বনসাই দেখা যায় তার হয়তো ইভেন 50 ভাগ বা 100 ভাগেরও ছোট। এবং সেই একই গাছটাকেই, এটা জাপানিজ একটা টেকনিক, জাপানিজরা এটা ইনভেন্ট করেছিলেন যে তারা ওই গাছের কিছু গ্রোথ রিলেটেড যে অংশগুলো এগুলোকে কেটে কেটে এবং গাছটার যে পরিমাণ পুষ্টি লাগে ওটাকে এক ধরনের ম্যানিপুলেশনের মধ্যে নিয়ে গিয়ে দে মেক আ স্মলার ভার্সন অফ দ্যাট হিউজ লার্জ ট্রি, যেটাকে দেখে একদম বড় গাছটার মতোই লাগে, বাট ইটস আ মিনিয়েচার ফর্ম। So when we are writing emails, we have to remember that আমাদের মেসেজটা হচ্ছে ওই বড় গাছটা, যে গাছটা হয়তো 200 ফিট উঁচু। কিন্তু আমরা যখন ইমেইল লিখবো আমাদেরকে কনসাইজ করে নিয়ে এসে ওই বনসাইয়ের মতো মেইন ইনফরমেশনটুকু প্রেজেন্ট করতে হবে। বাকি জিনিসটুকু নিয়ে আমাদেরকে এত বদার করার দরকার নেই। We are not writing an essay or a dissertation. We are just giving an information to a client or to a vendor or to a business partner, to someone that we want to do business with. So আমরা যখন বিজনেস ইমেল গুলো দিচ্ছি আমাদেরকে এই ধরনের বড় বট গাছে যাওয়া যাবে না। বড় বট গাছ হলেও এটাকে কেটে ছেটে আমাদেরকে নিয়ে আসতে হবে বনসাই। এবং কিভাবে সেগুলো আমরা দেখবো। ফার্স্টে আমি একটু বেসিক্স কভার করে নিয়ে আসবো, তারপর আমরা টপিকের আরো ভেতরে যাব। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে at any moment you can ask me here, I am ready to answer. and মাঝে মাঝে আমরা একটু ব্যালেন্স রাখার জন্য একটু ডিপেও চলে যেতে পারি, বাট I would need your questions to answer that, right? So এখন ইমেল রাইটিং কতটা ইম্পর্টেন্ট, ইউ মাইট হ্যাভ দ্যাট কোয়েশ্চেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ওয়ান অফ মাই ফ্রেন্ডস has a RMG company, and RMG কোম্পানিটা তাদের ফ্যামিলি বিজনেস and it's a huge company. সো সেখানে একজন মার্চেন্ডাইজারের সাথে কন্ট্যাক্ট হয় ক্লায়েন্ট তারপরে অর্ডার প্লেস করে, ডিল ক্লোজ হয়, সবকিছু ঠিকঠাক আছে। সো
মার্চেন্ডাইজার হ্যাড টু সেন্ড আ কনফার্মেশন ইমেল টু দি পোর্ট অথরিটি যে হ্যাঁ আমাদের সবকিছু থ্রু আছে, আপনি এটা শিপিং এর জন্য পাঠিয়ে দেন। বাট হি ফরগট টু সেন্ড দ্যাট ইমেল। এবং তাতে করে যেটা হয় যে পোর্ট অথরিটি ওটাকে লোডিং করে কার্গো হিসেবে পাঠানো ওই ফ্রেটে তোলে নাই। সো না তোলার কারণে কি হচ্ছে যে ক্লায়েন্টের কাছে যে 2 সপ্তাহের মধ্যে প্রোডাক্টটা পৌঁছানোর কথা এখন আর পৌঁছাতে পারবে না বিকজ অফ দ্যাট ইমেল দ্যাট ওয়াজ ফরগটেন। সো এটার ইম্প্যাক্ট কি আসলো, ক্লায়েন্ট জানালো যে দেখো তোমাদের সাথে তো আমাদের কন্ট্রাক্ট ছিল যে এপ্রিলের মধ্যে আমাদেরকে দিতে হবে। সো এপ্রিলের মধ্যে যদি দিতে হয় এখন জাহাজে আর সম্ভব না বিকজ উই কান্ট মেক দ্য টাইম, আমাদের ইটিএ তখন দেরি হয়ে যাবে। সো হিয়ার্স হোয়াট উই গোনা ডু, ইউ সেন্ড ইট টু আস ভায়া প্লেন। সো এয়ার কার্গো করে পাঠাতে হবে। এখন এয়ার কার্গোর যে প্রাইসটা সেটা নর্মাল ফেরির প্রাইসের চাইতে বা নর্মাল ফ্রেটের প্রাইসের চাইতে অনেক বেশি, and that was around $50,000. So one email's value was $50,000. So it's not just for RMG sector, in any sector আমরা এখনো ফর্মালি কমিউনিকেশন গুলো ইমেইলের মাধ্যমে করি। সো ইমেইলকে দেখলে খুব নিরীহ ছোট্ট একটা টেক্সট বেসড জিনিস, আরে আমার এসএমএস এর মতোই তো লাগে, এরকম আমাদের মনে হইতেই পারে যে আরে এসএমএস আর ইমেইলের মধ্যে কতটুকুই পার্থক্য, মোবাইল দিয়েই তো করা যায়। বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কর্পোরেটে যারা কাজ করতে চাই, আপনারা যারা এমএনসি তে কাজ করতে চাচ্ছেন বা করছেন, আপনারা নিশ্চয়ই জানেন, না জেনে থাকলেও জেনে নিন যে আপনার ইমেল রাইটিং এর দক্ষতাটা অবশ্যই শুরুতে আপনাকে একটা এজ দিয়ে দিবে যে এ ভালো ইমেল লিখতে পারে, ওর কমিউনিকেশন স্কিলটা ভালো। এবং বিজনেস রাইটিং এর কথা যখন বলা হয়, ইমেল ইজ আ বিগ পার্ট অফ দ্যাট। সো আমরা এখন বিজনেসের কিছু টাইপ সম্পর্কে জানবো, খুব বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, দিস ইজ জাস্ট ফর ইউর ইনিশিয়াল ইনফরমেশন, জাস্ট টু just so that you know about them, যে কিভাবে ইমেল দেয়া যেতে পারে। সো নিউজ লেটারটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন সাবস্ক্রাইব করি সেখান থেকে আমাদের প্রতি সপ্তাহে বা সপ্তাহে 2 বার বা মাসে 2 বার এভাবে একটা ফ্রিকোয়েন্সিতে রেগুলার নিউজ লেটার পাঠানো হয়। সো ইউ সি নিউজ কথাটা ঢোকানো আছে। সো ওই ওয়েবসাইট বা ওই ব্লগ সাইটের রেগুলার ইনফরমেশন গুলোকে কিউরেট করে আমাদেরকে পাঠানো হয়, এটা হচ্ছে নিউজ লেটার। স্ট্যান্ডালোন ইমেল হচ্ছে একটা সিঙ্গেল ইমেল যখন পাঠানো হচ্ছে। লিড নার্চারিং ইমেল হচ্ছে যখন আমরা কোনো মানুষকে, কোনো একটা কোম্পানিকে, মানুষ হতে পারে কোম্পানিও হতে পারে, যাকে আমরা লিড হিসেবে দেখছি। সো লিড মানে হচ্ছে যাকে আমি ক্লায়েন্টে কনভার্ট করতে চাই, এরকম একটা মানুষ তো বা এরকম একটা কোম্পানি। সো ওই লিডটাকে নার্চার করার জন্য আমাদেরকে রেগুলার ইমেল করতে হয়। বিশেষ করে যারা ইমেল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করেন, দে উইল নো দ্যাট এই ইমেইলের থ্রুতে রেগুলার মেসেজ দিয়ে দিয়ে ইউ নিড টু নার্চার ইউর লিডস অ্যান্ড ইউ নিড টু গিভ দেম রেগুলার ইনফরমেশন, ইউজফুল ইনফরমেশন, এবং মাঝে মাঝে একটু প্রোডাক্ট প্লেস করে যে ভাই একটু কেনেন। সো এভাবে লিড নার্চারিং করার ক্ষেত্রে ইমেল ইউজ করা হয়। তারপর ট্রানজ্যাকশনাল ইমেল হচ্ছে আমরা যখন কোনো ধরনের কোটেশন পাঠাই, আমরা যখন বলি হ্যাঁ এটা অ্যাপ্রুভড, আমরা যখন কোনো ধরনের এমওইউ পাঠাই সেই বিষয়গুলো। মাইলস্টোন ইমেল হচ্ছে যখন কোম্পানির কোনো একটা অ্যাচিভমেন্ট আসে তারপর আমরা সেলিব্রেটরি ইমেল করি সেই ইমেলগুলো। প্লেন টেক্সট ইমেল বলতে যেগুলোতে কোনো ধরনের হাইপার লিঙ্ক বা যেগুলোতে কোনো ধরনের জিআইএফ বা কোনো ধরনের হেভি বা মাল্টিমিডিয়া কোনো কন্টেন্ট দেওয়া হয় না, সিম্পল ইমেল যেগুলো। ফরম্যাটেড ইমেইলে আরো এক্সট্রিমলি কিছু জিনিসপত্র রাখা যেতে পারে। মোবাইল অপটিমাইজড ইমেইল হচ্ছে যেটা মোবাইলে পড়াটা ফ্রেন্ডলি, মোবাইলে পড়াটা সহজ হবে সেই বিষয়টার উপর। আর ফাইনালি আমাদের এই পার্টটা ডান। সো দিস আর দ্য টাইপ অফ ইমেলস দ্যাট উই উইল ডিল উইথ। সো এখন ইমেইলে লেখার জন্য যে বেসিক স্টেপগুলো কি, আমরা এই 9টা স্টেপ নিজেরা ব্রেইনস্টর্ম করে এবং অনলাইনে তারপর বিভিন্ন বিজনেস কমিউনিকেশনের উপর যে বই আছে ওগুলো স্টাডি করে উই ফাউন্ড আউট this is an approach that can really help you to understand and really help you write emails very very fast, in a very fast manner. So অনেকের কাছে মনে হতে পারে 9টা স্টেপ, এটাতে তো অনেক সময় আরো বেশি লাগবে। ওয়েল আই উইল শো ইউ যেটা কিছুদিন লেখার পরে এই সিস্টেমটা অনেক এফিশিয়েন্ট হয়ে যায় এবং এটার জন্য আসলে অনেক বেশি মানে ব্রেন ওয়ার্ক করতে হয় না। You don't have to memorize all these 9 steps. It's just a logical sequencing of things that we're going to do. So let's come down to these things. First আমি একটু জুম ইন করে নেই। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, অডিয়েন্সের পারপাসটা বুঝতে হবে। আমি যে ইমেলটা লিখছি এটা কি আদৌ নেসেসারি অথবা এটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। অনেক সময় ইমেল না করে কিন্তু আমরা ফোন কল করেও দিতে পারি। সো ওই ক্ষেত্রে আমাদের খুব বেশি
চিন্তা করার দরকার নাই ইমেইল নিয়ে। সব সময় যে ইমেইল লিখতে হবে তা না। ইউ ক্যান check with your boss or your supervisor. They can also tell you if you actually need to write an email or a simple phone call or a text will do. So প্রথমে আমাদের এই জিনিসটা বুঝে নিতে হবে। আপনি এটা বোঝার পরে ইমেইলের টোনটা একটু চিন্তা করবেন যে আমি কি কারো কাছ থেকে কিছু জানতে চাচ্ছি, নাকি আমি কিছু সেল করতে চাচ্ছি, আমি কি এখানে ভেন্ডর, নাকি আমি এখানে পারচেসার, বা আমি এখানে ক্লায়েন্ট, কোনটা আমি করতে যাচ্ছি। এবং মাঝে মাঝে কিন্তু মানুষকে একটু পুশ করতে হয় যে ভাই ডেডলাইন চলে যেতেছে, কাজ কোথায় আমার। সো ওই সময় কিন্তু টোনটা একটু প্রেসিং, একটু পুশ করার টোন হতে পারে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অফ দিস টোন। মাঝে মাঝে হচ্ছে ক্লায়েন্ট বিল দিচ্ছে না, ক্লায়েন্টকে 3 বার বিল পাঠানো হয়েছে, সো এখন ভাষাটা একটু কড়া করতে হবে, একটু বুঝাইতে হবে যে ভাই সিচুয়েশনটা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। সো টোনটা চিন্তা করার পর দেন উই স্টার্ট রাইটিং। ফার্স্টে সাবজেক্ট লাইন লিখতে হবে। আপনারা অনেকেই হয়তো জেনে অবাক হবেন, বা অনেকে হয়তো অলরেডি করেও আসতেছেন। ইমেইলে অনেকে আমরা পুরো বডিটা বসিয়ে দিই এবং তারপর পাঠিয়ে দেয়। মাই ওয়াইফ ইজ আ ফ্যাকাল্টি অ্যাট আ ইউনিভার্সিটি, সো শি ওয়াজ showing me some of those emails that she gets, and I was really astonished যে আমার মাথায় জিনিসটা ঢুকতেছিল না যে নিচে যেখানে বডি লেখার জায়গা আছে তারপরও কেন অনেকে আমরা সাবজেক্ট লাইনে পুরো ইমেলের বডিটা লিখছি। সো ইউ মাস্ট অ্যাভয়েড দ্যাট। সাবজেক্ট লাইন হবে খুবই অল্প কথায়, একদম কোর মেসেজটা দেওয়ার জন্য। তারপর ইমেইলের যে মেইন বডিটা, এটা আমরা লিখবো। তো এটার পরে আসতেছি আমরা গ্রামার ঠিক করার ক্ষেত্রে, ভুল ঠিক আছে কিনা, ভুলগুলো ঠিক করার ক্ষেত্রে কি কি করা যায়, এবং ইমেলটাকে আরো কত শর্ট করা যায়, আরো কত সিম্পল করা যায়। সো এই স্টেপটা যখন পার হয়ে আসলাম, তারপর আমরা একটু ফরম্যাটিং এর দিকে খেয়াল দিব। ফরম্যাটিং বলতে আমরা গ্যাপ দিচ্ছি কিনা ঠিক মতো, আমরা কি কোনো জায়গায় বুলেট পয়েন্ট 1 2 3 4 করে দিতে পারি কিনা, কোনো জায়গাতে একটু বোল্ড করার দরকার আছে কিনা, কোনো লিঙ্ক দিলে লিঙ্কটাকে হাইপার লিঙ্ক করে দিচ্ছি কিনা, এই বিষয়গুলো। তারপরে আমরা রেসিপিয়েন্ট ইনপুট করব, অর্থাৎ কাকে পাঠাচ্ছি সেই ইমেলটা লাস্টে দিব। কেন লাস্টে দিচ্ছি? বিকজ অনেক সময় আমরা যখন ওটা দিয়ে রাখি তারপর হয়তো ভুলে এন্টারের চাপ পড়ে গেল। সো আমরা হাসাহাসি করতাম এই কথাটাতে যে চাপ পড়ে গেল, কি চাপ কিভাবে পড়ে যায়, টিপ কিভাবে লেগে যায়, বাট লেগে যেতেই পারে। সো যখন এটা হয় তখন কিন্তু মেসেজটা সাথে সাথে চলে গেল, একটা ইনকমপ্লিট ইমেল চলে যাচ্ছে, অ্যাটাচমেন্ট ছাড়া ইমেল চলে যাচ্ছে, কারণ আমরা আগেই রেসিপিয়েন্টটা বসিয়ে ভুলটা করছি। সো আমার যদি রেসিপিয়েন্টটা স্টেপে একদম শেষে থাকে তখন এই সুবিধাটা আছে যে আমার ওই ভুলটা আর হচ্ছে না, কারণ অপশন হবে যে হেই গাইস দেয়ার হু আর উই গোয়িং টু সেন্ড ইট টু। সো ইমেল বা জিমেইল নিজেই আমাদেরকে বলবে। সো তারপরে আমরা ফাইনালি সেন্ড করব। এবং রেসিপিয়েন্ট ইনপুট করার ক্ষেত্রে সিসি বিসিসি এই ধরনের কোয়েশ্চেন আছে। ইউ গাইস ক্যান আস্ক মি কোয়েশ্চেনস বাই দ্য ওয়ে। এখন পর্যন্ত কারো কাছে কোয়েশ্চেন পাচ্ছি না। আর আরো একটা জিনিস আজকে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে নিজেদের কোনো ইমেইল রাইটিং এক্সাম্পল বা কোনো স্টোরি, কোনো মিস্টেক, এ ধরনের এক্সপিরিয়েন্স থাকলে ইউ ক্যান শেয়ার ইট হিয়ার ইন দ্য কমেন্ট সেকশন। আই উড লাভ টু রিড দেম। Thank you everyone who's commenting. Some people are saying একটু লেটে আসছে, ইটস অলরাইট, ভিডিওটা তো আছেই। সো ফাইনালি ইমেইলটা পাঠালাম। পাঠানোর পরে আমাদেরকে ফলো আপ করতে হবে, অর্থাৎ খোঁজ নিতে হবে যে আদৌ ওই ব্যক্তিটি আমার ইমেইলটি পেলেন কিনা। সো ইফ উই ডোন্ট গেট এনি রিপ্লাই ইমেইলস, ইফ উই ডোন্ট গেট রিসিভড or thanks for sending me the email, I have received it, এই ধরনের কোনো কনফার্মেশন মেইল যদি আমরা 1 ঘন্টার মধ্যেও না পাই, then we have to send a text, we can call। এবং আমার কিছু ক্লায়েন্ট আছে, আমি জানি যে তাদেরকে মেইল করার সাথে সাথে কোনো লাভ নেই, কোনো অ্যান্সার আসবে না, আমি সাথে সাথেই তাদেরকে আবার একটা টেক্সটও করে রাখি, এবং তারপর 1-2 ঘন্টা পরে আবার তাদেরকে একটু রিমাইন্ডার দিই যে ভাইয়া দেখছেন। সো এভাবে অনেক সময় ডিল করে নিতে হয়। সো ইউ নিড টু নো হু ইট ইজ দ্যাট ইউ আর ডিলিং উইথ। সো এবারে আমরা সাবজেক্ট লাইনে আরেকটু ডিটেইলে আসলাম। সাবজেক্ট লাইনের ডিটেইলে আবারও বলছি যেটা, যে আমরা বডিটাকে আলাদা লিখবো এবং সাবজেক্ট লাইনটাকে যত শর্ট করা যায়, যত সিম্পল করা যায় সেভাবে রাখবো। আর যখন আমরা ইমেইল লিখছি আমাদের চয়েস অফ ওয়ার্ডস গুলোকে খুব কেয়ারফুলি দেখতে হবে। এবং জার্গন ওয়ার্ডটার মানে কারা জানি তারা একটু লিখে দিই যে হোয়াট ডাজ আ জার্গন মিন। আমি শুরুতে বলবো না, বাট আমি এটুকুই বলবো যে আমাদেরকে জার্গনটা স্পেয়ারিংলি ইউজ করতে হবে, উইচ মিনস আমাদেরকে একটু কম ইউজ করতে হবে, পারলে অ্যাভয়েড করে যেতে হবে। আনলেস উই নো, সাপোজ আমি যখন ডেইলি স্টারে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতাম, তখন আমার টিমের আমরা 4-5 আমরা সবাই ডিজিটাল মার্কেটিয়ার। সো আমাদের মধ্যে কনভারসেশনে কিন্তু ওই টার্মগুলো থাকতে পারে, তখন আমরা নিজেরা ইউজ করতাম। বাট ক্লায়েন্টের ক্ষেত্রে সবসময় কিন্তু সব কথা আমরা দিতাম না, তাদের সাথে আরেকটু বেসিক লেম্যান টার্মে আমরা অনেক সময় কথা বলতাম। সো দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। এবং এরপর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, তারপরে আমি কমেন্টে যে কোয়েশ্চেন গুলো আসছে সেই কোয়েশ্চেন গুলোতে যাব। সো এখন যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে
ইমোটিকনস অ্যাভয়েড করা গাইস। এসএমএস, লিসেন কেয়ারফুলি, এসএমএস অ্যান্ড ইমেল আর ভেরি ডিফারেন্ট থিংস। এসএমএস এ আমরা W8 দিয়ে ওয়েট বুঝাই। আমাকে সেদিন একজন অ্যাড করলেন, সো আমি অ্যাকসেপ্ট করলাম, তারপরে শি রোড HRU, crew. So I was like, what is this? I know what this is, right? Crew মানে না, she meant how are you. So এটা এসএমএস এ, মেসেঞ্জারে আমরা এগুলো করি, কিন্তু ইমেল রাইটিং এর সময় it has to be formally written emails and the text has to have a certain level of professionalism. So ওখানে আমরা কোনো ধরনের ইমোটিকন, কোনো ধরনের স্মাইলি, কাঁদতেছি, ভুল হয়ে গেছে মাফ করে দেন, তখন যে আমরা ইমোজি গুলো ইউজ করি, এগুলো আমরা করব না। জিএফ আমরা ইউজ করব না। জিএফ সাধারণত শুধুমাত্র ওই কোম্পানিগুলো ইউজ করে যারা ইমেল মার্কেটিং করে এবং যাদের কন্টেন্টটা হচ্ছে একটু ফান রিলেটেড, যাদের প্রোডাক্টগুলো হচ্ছে একটু ইনফর্মাল টাইপের প্রোডাক্ট, শুধুমাত্র তারাই ইউজ করে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি। বাট বাংলাদেশের এমএনসি টু এমএনসি বা এমএনসি টু লোকাল কোম্পানিজ কমিউনিকেশনে অ্যাবসলিউটলি নো, ডু নট ইউজ এনি কাইন্ড অফ ইনফর্মাল থিংস। সো অ্যাভয়েড দেম এট অল কস্ট। এবং এই পয়েন্টেই আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে অনেকে আমরা জানি না যে ফুল ক্যাপস মানে কি। মানে আমার যখন প্রতিটা লেটার এরকম ক্যাপিটাল থাকে, এটার মানে কিন্তু চিৎকার করে বলা। সো আমি যদি এটা নর্মালি পড়ি, এই লেখাটা অল ক্যাপস মিন শাউটিং, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে। সো আমরা যখন লিখছি তখন যদি কোনো কিছু অল ক্যাপস ক্যাপিটালে যদি লিখি, ক্যাপস লক অন করে যদি লিখি বা শিফট দিয়ে বড় করে যদি লিখি, বড় হাতের অক্ষরে পুরো জিনিসটা লেখা মানে এটা চিৎকার করে পড়তে হবে, এটা লাউডলি বলা হচ্ছে। সো অ্যাভয়েড দ্যাট ইন ইউর ইমেল, কারণ এটা অ্যাঙ্গার বুঝাচ্ছে। সো আমরা এটা কখনোই ইউজ করব না। সো আমি এবার কোয়েশ্চেন গুলোতে আসছি এবং অ্যান্সারও, আমার যে কোয়েশ্চেনটা ছিল বিজয়ী ওয়াজ দ্য রাইট পারসন, আসিফ রাইট অ্যান্সার দিয়েছে, স্বপ্নিলও রাইট অ্যান্সার দিয়েছে। তারপর জার্গন মানে হচ্ছে বাঁধনের অ্যান্সারটা হয়নি, কাছাকাছি বাট মিনিংলেস না। বাকি তিনজনের অ্যান্সারটা রাইট। আরো কেউ কি বলেছে কিনা দেখছি। স্পেশাল ওয়ার্ড, ইয়েস, রুবাইয়া ইজ কারেক্ট। সো তাবাসসুম কিছুটা কমপ্লিকেটেড টার্মস বলতে, জার্গন হচ্ছে কোনো একটা পার্টিকুলার প্রফেশনের সাথে জড়িত যে শব্দগুলো, যেগুলো অন্য প্রফেশনের মানুষ সহজে বুঝবে না। যেমন অর্থোপেডিক জিনিসটা কি অথবা অ্যানাটমি জিনিসটা কি, সেটা একজন লয়ার হয়তো ইমিডিয়েটলি বুঝতে পারবেন না, একজন ডাক্তার যত সহজে বুঝবেন। বা ডাক্তার যদি বলে যে হেমোরেজ হচ্ছিল বা মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছিল, এমআই হয়েছিল, এটা কিন্তু একজন লয়ার সহজে বুঝবে না। আবার লয়ারের যে টার্মগুলো আছে, উনি যদি ডেপোজিশন নিয়ে কথা বলেন, তখন ডেপোজিশন মানে কি এটা আবার একজন ইউনিভার্সিটি প্রফেসর বা ইউনিভার্সিটি লেকচারার হয়তো নাও বুঝতে পারেন। আবার ROI কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি জিনিস, অথবা রিচ, এনগেজমেন্ট, তারপরে হচ্ছে আরেকটা আমরা যেটা ইউজ করি শেয়ার, অ্যামাউন্ট অফ শেয়ার কত হলো। এই যে ডিজিটাল মার্কেটিং এর যে টার্মগুলো আছে, আরো ভিতরের দিকে যদি আমরা যাই, কস্ট ভার্সেস বেনিফিট। সো সব ধরনের পেশার কিছু নিজস্ব ল্যাঙ্গুয়েজ, কিছু নিজস্ব ওয়ার্ড আছে। সো আমরা ওই ওয়ার্ড গুলাকে জার্গন বলি এবং ওই ওয়ার্ড গুলাকে আমরা ইমেইলে যত পারি অ্যাভয়েড করব, যদি না আমার আরেকজন এক্সপার্টের সাথে কথা হয়। সো আপনিও এক্সপার্ট, আপনি আরেকজন এক্সপার্টের সাথে কথা বলছেন, আপনারা জানেন যে দুজনেরই আন্ডারস্ট্যান্ডিং ভালো, দেন ইউ ক্যান ইউজ দ্যাট। ইভেন ইন দ্যাট কেস একটা লিমিটেড অ্যামাউন্টে ইউজ করলে ভালো। দ্য মেইন থিং ইজ গাইজ, আমি শুরুতে যে জন্য বললাম যে বনসাই, গেট দ্য মেইন মেসেজ অ্যাক্রস। ইমেইল পুরোপুরি গল্প করার জায়গা না। ইমেইলে যদি অনেক বড় কিছু দিতে হয়, আমরা অ্যাটাচ করে দিয়ে দিব আলাদা ওয়ার্ড ফাইলে লিখে, পিডিএফ করে। বিকজ একটা ইমেইল ইফ ইউ চেক অন ইউর ব্রাউজার, পুরোটা পড়তে কিন্তু অনেক ঝামেলা হয়, বিশেষ করে যদি অনেক বড় ইমেইল হয়, এটা মোটেও ইউজার ফ্রেন্ডলি না। সো ওই ক্ষেত্রে আমরা পিডিএফ এ নিয়ে অ্যাটাচ করে মেইন পয়েন্ট গুলো ইমেইলে লিখে পাঠিয়ে দিব। সো এখন আমি কোয়েশ্চেন অ্যান্সার গুলো একটু নেই, তারপরে আবার আমাদের কন্টেন্টে ফেরত আসবো। ফার্স্টের দিক থেকে আসলে সিসি বিসিসি নিয়ে কোয়েশ্চেন, এটা একটু পরে অ্যান্সার আছে। এটা একটা ফিডব্যাকে আসছে যে ভাইয়া মাঝে মাঝে একটু পরে বলতে থাকেন। ওয়েল, এটার আসলেই সামনে স্লাইডে ছিল, সো এটা আমি একটু পরেই বলবো। আগে আমি অন্য আরেকটু আচ্ছা, সিসি বিসিসি নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, তাহলে এটা এখনই আমি বাবলটা পপ করে দিই। সিসি বিসিসির মেইন বিষয়টা হচ্ছে, আমরা যদি ইমেইলের একটা ছবির দিকে তাকাই, সো এই যে 2 তারপর সিসি, তার নিচে থাকে বিসিসি। সিসি মানে হচ্ছে কার্বন কপি। সো কার্বন পেপারের উপরে লিখলে সেটা নিচে আরেকটা পেপার থাকলে ওখানে সেম লেখাটা চলে আসে, রাইট? এটুকু আমরা সবাই জানি। সো এই জিনিসটাই সিসিতে হয়, যে আমি যদি কাউকে সিসিতে রাখি, সাপোজ আমি কবিরকে রাখলাম 2 তে, অর্থাৎ আমার ইমেইলটা কবিরের কাছে যাবে।
আর এদিকে আমি সুমনাকে রাখলাম সিসিসিতে। সুমনা হচ্ছে ধরে নিলাম কবিরের বস। সো বস জানবেন যে মেইলটা কবিরের কাছে গেছে, তার আন্ডারস্টাডি বা তার নিচে যে কাজ করছেন, তার সাথে যে কাজ করছেন তার কাছে গেছে। সো দ্যাটস দ্য মেইন পারপাস, যে সিসিতে যারা থাকেন তারা বেসিক্যালি ওভারভিউ করার জন্য বা তাদের জাস্ট তাদের নলেজে থাকার জন্য যে এই মেইলটা যাচ্ছে ওনার কাছে, বাট টু যার কাছে পাঠানো হচ্ছে ওনার সাথে ডিরেক্ট কমিউনিকেশনটা হচ্ছে। সো সিসিতে যাদেরকে রাখা হয় বেসিক্যালি এটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার জন্য রাখা হয়, এবং যদি পরবর্তীতে কোনো কাজে লাগে সে কারণে। বিসিসি হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয়। বিসিসি ইউ ক্যান থিঙ্ক অফ জেমস বন্ড লেভেলের ব্যাপার, মানে একটু স্পাইং টাইপের। অর্থাৎ বিসিসিতে আমি যাদের নাম লিখছি, যাদের ইমেল আইডি দিচ্ছি, তারা কেউ একজন আরেকজনকে দেখতে পারবেন না। এমনকি টুতে বা সিসিতে যারা আছেন তারাও জানতে পারবেন না যে বিসিসি নামে কাউকে পাঠানো হচ্ছে। সো বিসিসিটা হচ্ছে একদম হিডেন। সো ওটা কার কাছে যাচ্ছে সেটা বাকিরা জানতে পারবে না। দ্যাটস দ্য মেইন পারপাস অফ বিসিসি। খুব বেশি ইউজ করা হয় না, সেন্সিটিভ কিছু কেসে মাঝে মাঝে, বা কাউকে কারো 2 নাম্বারই ধরার জন্য হয়তো এটা ইউজ করা হতে পারে। দ্যাটস আ ভেরি স্পেশাল কেস। সো এই হচ্ছে সিসি বিসিসির রহস্য। লেট মি নো ইফ দ্যাট অ্যান্সার্ড ইউর কোয়েশ্চেন, or if there's any following question আমি ওটার অ্যান্সার দিতে পারবো। সো সিসি বিসিসি বলা হয়ে গেল। প্রজ্ঞা সাহা ইজ কারেক্ট যে মোবাইল অপটিমাইজড ইমেইল এখনকার দিনে অনেক দরকার, এই কারণে আমরা ফরম্যাটিং নিয়ে কথা বলবো। ফারুক রামাদান বলছে we always have that 15-second undo option though we need to set up this for settings option. Yes ফারুক, এখন I think it's a 30 seconds পর্যন্ত এখন সম্ভবত এটা থাকছে জিমেইলের অপশনটা। I will do a quick সার্চ someone, ওকে এটা নিয়ে আমরা জানাবো 13 না 15 সেকেন্ডস, আমার জানা মতো এটা 30 সেকেন্ড ছিল। সো 30 সেকেন্ডস এর মধ্যে আমরা ইমেইল আনডু করতে পারি, এটাও সামনে আসবে, আমাদের সেশনেও আছে। আমরা রেসিপিয়েন্টকে কিভাবে অ্যাড্রেস করব এটা আহাদ জাহিন সরকার জানতে চেয়েছেন। আমরা রেসিপিয়েন্টকে, আহাদ আমাদের কমিউনিকেশনের দিন হয়তো কিছুটা কথা এসেছিল এই বিষয়ে, আমি আজকে আবারও বলছি যে আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করছি প্রথমবারের মতো, তখন তাকে একেবারেই ডিয়ার মিস্টার অমুক, ডিয়ার মিস্টার তমুক এইভাবে, অথবা যদি একদম না জানি ডিয়ার কনসার্ন হিসেবে তাকে অ্যাড্রেস করে আমরা পাঠাবো। সো যদি একদমই না চিনি এবং কাকে পাঠাচ্ছি সেটাও শিওর না, একটা ডিপার্টমেন্টের কাউকে শুধু পাঠাচ্ছি, সো ডিয়ার কনসার্ন এই লিখে আমি ইমেলটা পুরোপুরি লিখবো। আর যদি আমি তাকে চিনে থাকি বা তার নামটুকু জানি তাহলে ডিয়ার মিস্টার বা ডিয়ার মিস অমুক। সো এখন মিসেস এখন আর ইউজ করা হয় না, সবাই মিস ইউজ করেন, বিকজ মিসেস আবার ম্যারিড নাকি আনম্যারিড এই প্রশ্নে চলে যায়। সো ওটা এখন অনেকেই সেক্সিস্ট একটা পয়েন্ট অফ ভিউতে দেখেন বা ভাবেন যে এটা সেক্সিস্ট হয়ে যাচ্ছে। সো আমরা মিস্টার বা মিস ইউজ করবো, মিস ইউজ করবো না, বাই দ্য ওয়ে মিস ওয়ার্ডটা ইউজ করতে পারি ইন কেস অফ ফিমেলস। সো যেটা হচ্ছে যে আমরা যখন অ্যাড্রেস করছি আমরা অনেক সময় চিনি মানুষটাকে এবং মানুষের সাথে আমাদের একটা যোগাযোগ হয়। সাপোজ ধরে নিলাম আবির ভাইয়া, হ্যাঁ ওনাকে আমি আবির ভাইয়া ডাকি, উনি একটা কোম্পানির হয়তো হেড অফ এইচআর হিসেবে কাজ করছেন। সো ওনার সাথে কিন্তু আমি ডিয়ার আবির ভাইয়া হিসেবে লিখি, কারণ উনিও আমাকে যখন লিখেন তখন ডিয়ার সোহান ভাইয়া বা ডিয়ার সোহান বা ডিয়ার সোহান ভাই এভাবে লিখেন। সো এটা কিন্তু এক ধরনের রেসিপ্রোসিটির ব্যাপার, যে উনি যেভাবে আমাকে মেইলটা লিখছেন আমি ওটা আন্ডারস্ট্যান্ড করে বুঝে আমি দিচ্ছি। সামটাইমস ইয়োর কোম্পানি ক্যান হ্যাভ সার্টেন স্ট্যান্ডার্ডস, তখন কোম্পানি থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে, তখন আপনাকে সেইভাবে মেইলটা করতে হবে। ভাষণ সাহা জানতে চাচ্ছিলেন টোনের ব্যাপারে। টোনের ব্যাপারটা হচ্ছে আসলে এই ট্রেনিং এর জন্য বেশ একটু বাইরের জিনিস। সো টোনের ক্ষেত্রে আমি যেটা বুঝাচ্ছি, মাঝে মাঝে আমাদের আর্জেন্ট জিনিস থাকে তখন ইমিডিয়েটলি দরকার, মাঝে মাঝে আমাদের ক্লায়েন্টের সাথে হয়তো ক্লায়েন্ট আমার টাকা দিচ্ছে না, একটু রাগ দেখাতে হবে, মাঝে মাঝে হয়তো আমার কাউকে একটু তেল দিতে হচ্ছে সেজন্য আমি পাঠাচ্ছি, মাঝে মাঝে হয়তো জাস্ট একজনের সাথে রিলেশনশিপটা মেনটেন করছি, কেমন আছেন ভাই, কি খবর, এবং আমাদের অফিসের নতুন এই প্রোডাক্ট গুলো আসলো, এরকম একটা মেইল তাকে পাঠাচ্ছি। সো ওইটার উপর বেস করে আমাকে ইমেলের টোনটা চিন্তা করতে হবে, যে আমি কি এটা একটু ধাক্কা দিয়ে লিখবো, একটু তাকে বলবো যে এই জিনিসটা আপনি দেরি করতেছেন, আমার তাড়াতাড়ি দরকার, নাকি আমি তাকে জাস্ট আপনি নিশ্চয়ই ভালো আছেন, আশা করি আপনার অফিসে দেখলাম যে আপনার কারেন্টলি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, কংগ্রাচুলেশনস। সো এইগুলো বুঝার পরে ইমেলের টোনটা সেট করা, যে আমি কতটুকু ফর্মাল, কতটুকু ফ্রেন্ডলি, কোন টোনে থেকে লিখবো। অ্যান্ড ইফ দেয়ারস এনি আদার কোয়েশ্চেনস, আমি আবারও কোয়েশ্চেনে যাব, তার আগে আরেকটু আমরা সেশনের স্লাইড গুলোতে আবার এগিয়ে যাই। সো আমার ইমেলের বডি লেখার পর আমি কি করব, আমি একটু আগেও বললাম, আবারও বলি, যে গ্রামারটা চেক করতে হবে। এখন কিন্তু গ্রামারলি নামে একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটা যদি আমরা ইনস্টল করে রাখি, সেটা দিয়ে
আমরা ব্রাউজারে দেখতে পারবো ইজিলি যে কোথায় কোথায় ভুল হচ্ছে। এছাড়াও আমরা ওয়ার্ড, যাদের হচ্ছে লিখতে সমস্যা হয়, যাদের বানানের সমস্যা, মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এসেও আমরা স্পেল চেক করে দেখতে পারি ঠিক আছে কিনা। এরপরে যেটা করতে হবে, গ্রামার এবং স্পেলিং চেক করার পর ইমেলটাকে শর্টেন করতে হবে, সিম্পলিফাই করতে হবে। আমরা বড় বড় ওয়ার্ড দিয়ে ইমেল ভারী করব না, ইমেলটাকে সংক্ষিপ্ত এবং ছোট আকারে নিয়ে আসবো। আমি একটু পরেই দেখাবো কিরকম ভাবে আমরা ইমেলে কন্টেন্ট প্রেজেন্ট করব, আমাদের রাইটিংটা কেমন হবে। তারপরে আমি সেন্ডের বিষয়টা অলরেডি বলেছি, ফলো আপের বিষয়ে বলেছি। আমরা ফার্স্ট ফলো আপ খেয়াল করব ইমেইলে রিপ্লাই আসছে কিনা। তার পাশাপাশি আমরা যদি সেটা না পাই, আমরা তারপরে এসএমএস করে জানতে চাবো, না হলে ডিরেক্ট ফোন করেও জানতে চাইতে পারি। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই যে ইউ হ্যাভ টু নো ইউর ক্লায়েন্টস, ইউ হ্যাভ টু নো ইউর পিপল। এখন হয়তো আপনারা অনেকেই স্টুডেন্ট, তো যারা স্টুডেন্ট তারা ভাবছেন যে আচ্ছা কিভাবে কাকে কিভাবে বলবো। এখানে এমন কোনো সিলভার বুলেট নেই, এমন কোনো রুল নেই যেটা প্রত্যেকটা মানুষের সাথে একইভাবে হবে। কিছু মানুষ চান যে আরে আপনি আমাকে ভাই ডাকবেন, ইমেলের মধ্যে ভাই লিখবেন, সমস্যা কি। আবার কিছু মানুষ বলবে যে এগুলো কি ধরনের আদব কায়দা, এখনকার ছেলে মেয়ে কালচার জানে না। সো এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনার ওই ক্লায়েন্ট কি প্রেফার করে। আমার কিছু আমার কিছু সিনিয়র মানুষজনকে আমি চিনতাম, তারা অনেক ডিটেইলড ইমেল লিখতেন এবং বোল্ড করে ফরম্যাট করে অনেক বড় বড় ইমেল তারা লিখতেন। সো তাদেরকে ইমপ্রেস করার জন্য মাঝে মাঝে তাদেরকে ওইভাবেই ইমেল পাঠাতাম। আবার কিছু মানুষ খুব শর্ট এন্ড সিম্পল চান, তো তাদের জন্য শর্ট এন্ড সিম্পল। সো ইন জেনারেল যদি আপনি জানতে চান, শর্ট এন্ড সিম্পল ইজ দ্য বেস্ট পলিসি, বাট ইউ হ্যাভ টু নো ইউর ক্লায়েন্টস, ইউ হ্যাভ টু নো দি আদার পার্সন, নো ইউর সুপারভাইজার্স, নো ইউর কলিগস, অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ড ইউর কোম্পানিজ কালচার। ওটা আপনি কোম্পানিতে জয়েন করার পরে নিজেই বুঝে নিতে পারবেন। সো এই জিনিসটা জাস্ট নিজেকে বুঝান যে এত ভয় পাওয়ার কিছু নাই, এত কিছু মুখস্থ করতে হবে না। আমি যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছি, যে কোম্পানিতে যাচ্ছি, যে মানুষগুলোর সাথে কাজ করব, তাদেরকে স্টাডি করে আমি বুঝে নিব। বাস, আপনার মাথা আজকে থেকে ক্লিয়ার, ইমেল নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। সো আবার একটু যেটা আগে বলছিলাম যে পারপাস, অডিয়েন্স এবং টোন, তিনটা জিনিস আমরা চিন্তা করব। এরপরে আমি এই বিষয়টা বারবার বলতে চাচ্ছিলাম। সো ফাইনালি ইটস হিয়ার, and this is readability, 5-second war। এটা আবার কি ধরনের যুদ্ধ? সো এই ইন্টারেস্টিং জিনিসটা আমি টেড টকের যিনি ফাউন্ডার ক্রিস অ্যান্ডারসন, তার একটা বই পড়ে সেখান থেকে জানতে পেরেছি। বইটার নাম টেড টকস। সো ওখানে উনি বলেছিলেন যে হি ইউজ টু ওয়ার্ক ইন আ ম্যাগাজিন। সো ম্যাগাজিন কোম্পানিতে কাজ করার কারণে ওনার একটা জিনিস ফোকাস রাখতে হতো যে আমার ম্যাগাজিনের কাভারটা যখন একজন রিডার দেখবে, সাপোজ এটা একটা দোকান, এই দোকানে 10টা ম্যাগাজিন একটা ডিসপ্লেতে রাখা আছে, 10টা ডিফারেন্ট ম্যাগাজিন, ডিফারেন্ট কোম্পানি, ডিফারেন্ট তাদের টার্গেট কাস্টমার। সো ওখানে আমার একজন রিডার যখন এসে তাকাচ্ছে, সে কি বুঝতে পারবে কিনা যে আমার ম্যাগাজিনটা কোন টপিকের উপরে কাজ করে, এবং 5 সেকেন্ডের মধ্যে উনি বুঝতে পারবেন কিনা। সো এটাই হচ্ছে 5-second ওয়ার, যে রিডার 5 সেকেন্ডের মধ্যে বুঝতে পারছেন কিনা যে আমার লেখাটা কি নিয়ে, আমার ম্যাগাজিনটা কি নিয়ে, আমার বইটা কি নিয়ে। সো ইন এনি কাইন্ড অফ বিজনেস কমিউনিকেশন অ্যাপ্রোচ যেগুলো রিটেন ফরম্যাটে আমরা যাচ্ছি, আমাদের এই 5-second ওয়ার্ডের কথা মাথায় রাখতে হবে। সো অনেকে হয়তো পড়ে ফেলেছেন অলরেডি যে এই ইমেলে কি কি লেখা। ডিটেইলে লেখার পরেও এই ইমেলটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ইমেলে কিন্তু কিছু জিনিস কিন্তু ঠিক আছে, রাইট? যে প্যারাগ্রাফ দেয়া আছে, লেখার পরে আবার সবকিছু একটু ইনফরমেশন গুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফ্লো ঠিক আছে। বাট এর বদলে যদি আমরা এভাবে ইমেলটা লিখতাম, তাহলে কিন্তু এটা পড়া আরো সহজ। এবং এখানে আমি কিছু জায়গা বোল্ড করে দিলাম, কিছু জায়গাতে আমি হাইপার লিঙ্ক করে দিলাম। তো ওই জায়গায় যদি ক্লিক করা হয়, সাথে সাথে বায়োটেডের লোকেশনটাতে ডিরেক্ট চলে যাবে। ওই ফর্মে যদি ক্লিক করা হয়, তাহলে সাথে সাথে রেজিস্ট্রেশনের জন্য চলে যাওয়া যাবে। ইট ওয়াজ অ্যান অ্যাকচুয়াল ইমেল, যেটা আমরা আমাদের বিজনেস পারপাসে ইউজ করেছিলাম। এটা আমাদের স্পেশাল একটা পাইলট প্রোগ্রাম ট্রেনিং ছিল, সো পাইলট প্রোগ্রামের জন্য তৈরি করা। সো ইউ ক্যান সি যে রিডেবিলিটি কোনটাতে বেশি, এটাতে কি বেশি, এটা দেখে কি ঠিক মতো বোঝা যাচ্ছে, নাকি এটা দেখে ঠিক মতো বোঝা যাচ্ছে? এটা খুব তাড়াতাড়ি বোঝা যাচ্ছে। সো আপনাদের ইমেল গুলোকে এরকম সুন্দরভাবে সহজে বোঝা যায় সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এবং আরো একটা এক্সাম্পল দেখাই সিমিলার। এবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছোট ইমেইলের ক্ষেত্রেও কিন্তু যদি আমরা গ্যাপ দিয়ে দিয়ে লিখি, অর্থাৎ আমরা এন্টার দিব 2বার, একটা সেন্টেন্স লেখার পর, একটা প্যারা লেখার পর 2টা এন্টার দিয়ে একটা গ্যাপ তৈরি করে তারপর আবার লিখবো, তারপর আবার 2বার এন্টার দিব, তারপর আবার লিখবো। আর চেষ্টা করব 2 থেকে 3 লাইনের মধ্যে একটা প্যারাগ্রাফ শেষ করার। এবং আমি 2 থেকে 3 লাইন বুঝাচ্ছি মোবাইল ফোনের 2 থেকে 3 লাইন, নট ফ্রম আওয়ার ব্রাউজার। সো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। দিস ইজ কার্টিসি অফ হাবস্পট। হাবস্পট থেকে আমরা এই ফরম্যাটের ছবিটা নিয়েছি।
সিসি বিসিসি অলরেডি এক্সপ্লেন করলাম, এবার আমি আবারও কিছু কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসছি। সো জারিয়া সুলতানা কোয়েশ্চেন করেছে, সিভিতে মেইল করে পাঠাতে হলে বডি সেকশনে কিছু লিখতে হবে। অবশ্যই লেখাটা খুবই ভালো একটা প্র্যাকটিস। যখনই জারিয়া আমি বলছি যে আপনাকে যখনই আমরা কোনো ধরনের রিক্রুটমেন্টের অপশন দেই এবং যখন কেউ এই মেইল পাঠায় কোনো ধরনের বডি ছাড়া, তো আমরা ধরে নিই যে এই মানুষটা এখনো গ্রুমিং হয় নাই, এই মানুষটা এখনো কারো কাছে শুনেন নাই। যে কোনো ইমেল যদি আপনি পাঠান, অ্যাটলিস্ট ডিয়ার অমুক, স্যালুটেশন যেটা ডিয়ার অমুক, এটা হচ্ছে আমার ইমেলের বিষয়টা, আমি এই জিনিসটা অ্যাটাচ করে আপনাকে দিয়ে দিয়েছি। সো নিজের ইমেলে একটা বডি থাকবে এবং লাস্টে বেস্ট রিগার্ডস বা ওয়ার্ম রিগার্ডস বা সিনসিয়ারলি, তারপর নিজের নামটা দেয়া। সো এই পার্টটা সব সময় থাকতে হবে, সব সময়, ইফ ইউ ওয়ান্ট টু বি আ প্রফেশনাল। আর না হলে মনে হবে যে না, এখনো হাতে খড়ি হয়নি। সো তারপর সুরাইয়া জানতে চেয়েছেন, ভাইয়া রেসিপিয়েন্ট ভুলের জন্য অ্যাটাচ অ্যাড না করে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিয়েছিলাম এন্ড আমি এটা নোটিসও করি নাই, ফ্যাকাল্টি এর কাছে অনেক খারাপ অবস্থা হয়েছিল। আই এম রিয়েলি স্যাড টু নো দিস, সুরাইয়া বিনতে প্রিয়া। আই হোপ ইউ ডিডন্ট ফেস আ লট অফ প্রবলেম ফর দ্যাট। হ্যাঁ, বাট এই লেসনটা যে হয়ে গেল, কোম্পানিতে আশা করি এটা আর হবে না। আর কোম্পানির ক্ষেত্রে আমি আরো একটা জিনিস একটু বুঝিয়ে দেই, ইউ উইল লার্ন ইট ভেরি ফাস্ট, ইউ গাইজ আর ফাস্ট লার্নার্স। সো আমার যখন একটা ক্লায়েন্টের সাথে ডিলটা অলমোস্ট ক্লোজ হবে ওই সিচুয়েশনে, তখন কিন্তু আমার লাস্টে তাকে একটা ফাইনাল কোটেশন পাঠাতে হয়। এই কোটেশনটা তাকে পাঠানোর পর উনি কি করবেন, উনি এটা নিয়ে ওনার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টকে পাঠাবেন। প্রকিউরমেন্টের ডিপার্টমেন্টের কাজ হচ্ছে বিলটাকে প্রসেস করা। সো প্রকিউরমেন্ট ওই বিলটাকে নিয়ে যদি ওই দিন প্রসেস করে দেন, তার মানে আমি কাজটা পেয়ে গেছি, আমার জন্য ডান। এবং আমি যখন পেমেন্ট আনতে যাব, আমি যখন বিল পাঠাচ্ছি, বিলটা যদি প্রকিউরমেন্ট নিয়ে বলে হ্যাঁ ঠিক আছে অ্যাকসেপ্টেড, তাহলে তারপরে ব্যাংকে চেক পাঠিয়ে দেওয়া হবে, অথবা আপনি অমুক দিনে এসে ক্যাশ নিয়ে যান, ক্যাশ আউট করেন। সো এই যে একটা ফ্লো, এই যে একটা হায়ারার্কি হচ্ছে যে আমি এটা তাকে দিচ্ছি, ওখান থেকে এই সিকোয়েন্সটা যে তৈরি হচ্ছে, আমি যদি মেইলটা আজকে অ্যাটাচমেন্ট ছাড়া পাঠিয়ে দেই, আমার বিলটা দিলাম না এবং আমি ভুলে গেলাম, উনি পরদিন তো খবর রাখবে না, কারণ ওনাদের তো আর আমার ব্যবসা, আমাকে টাকা দেওয়াটা তাদের মেইন কনসার্ন না। আমাকে পরদিন আবার আচ্ছা ভাই টাকা তো পাইলাম না, কি ব্যাপার, তো বলে আপনি তো মেইল দিচ্ছেন, মেইলে তো আপনার ছিল না, বিল ছিল না, কোটেছে কি তাই নাকি? সো এখন আবার আমার অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করে তারপরে আবার পাঠাতে হবে, তারপর সেখান থেকে আবার ওই প্রকিউরমেন্টের কাছে যাবে, প্রকিউরমেন্টের মানুষটা যখন প্রসেস করে দিবেন, তারপরে আবার আমি টাকা পাবো। এখন অনেক সময় দেখা যায় যে ওই দিন হয়তো প্রকিউরমেন্টের অনেক কাজ পড়ে গেছে, তখন আমার এই একটা ভুলের কারণে আমার বিলটা হয়তো 3 দিন 4 দিন 5 দিন এমনকি পরের মাসে গিয়েও পাওয়া হতে পারে। সো দিস ইজ ফ্রম রিয়েল লাইফ, আমার সাথে হয় নাই, বাট আই নো অ্যাবাউট দিস স্টোরিজ। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল রিগার্ডিং দিস, যাতে করে অ্যাটাচমেন্ট গুলো ঠিক মতো যায়। আমি আরেকটা স্লাইড এক্সপ্লেন করে তারপর আমি আবারও কোয়েশ্চেন আনসারে আসছি। সো আমরা রিপ্লাই অল অর নট টু রিপ্লাই অল, এই ডিসিশনটা কখন কিভাবে নিব। অনেক সময় ইমেইল আসবে আমার কাছে যেখানে 15-20 জন সিসিতে আছেন এবং একজন জাস্ট আমাকে পাঠিয়েছেন। সো 15-20 জন সিসিতে আমার অফিসের 5 জন, ওই অফিসের 5 জন, ওই ডিপার্টমেন্টে আরো 5 জন। সো এই 15 জন মিলে যখন ওই সিসিতে, আমি কি একটা ছোট্ট বিষয় সবাইকে রিপ্লাই করব কিনা, দিস ইজ ওয়্যার ইউ নিড টু অ্যাপ্লাই ইউর জাজমেন্ট। আপনি তখন একটু চিন্তা করবেন, এখন আপনার এগুলো মুখস্থ করার দরকার নাই, তখন আপনি চিন্তা করবেন, না হলে আপনি সুপারভাইজারের কাছে জিজ্ঞাসা করে নিবেন যে আমার কি এটা সবাইকে জানানোর প্রয়োজন আছে কিনা। যদি সবাইকে জানানোর প্রয়োজন না থাকে, জাস্ট সেন্ড ইট টু দ্যাট ওয়ান পার্টিকুলার পার্সন হু নিডস টু নো, বাস, এর বেশি তো আর কষ্ট করার দরকার নেই। সো এটা আপনাকে একটু মনে রাখতে হবে। এবার আমি কোয়েশ্চেন অ্যান্সারে যাচ্ছি। আই নো আজকে একটু টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল কথাবার্তাই বেশি। সো কাউসার বলেছে, ভাইয়া ইমেল রিলেটেড কিছু প্রয়োজনীয় ব্রাউজার এক্সটেনশন আছে? কাউসার, এর আগে ছিল, আমি যেগুলো ইউজ করতাম, গ্রামারলির কথা বললাম, আর বুমেরাং একটা এক্সটেনশন ছিল, কিন্তু বুমেরাং এখন আর আমার ইউজ করা লাগে না, কারণ বুমেরাং দিয়ে শিডিউল করা যেত, ওটা এখন জিমেইল নিজেই অপশনটা দেয়। আরেকটা খুব চমৎকার সার্ভিস আছে, সেটা হচ্ছে মেইল ট্র্যাকার। মেইল ট্র্যাকার দিয়ে চেক করা যায় যে ওই পাশের মানুষটা মেইলটা খুলেছেন কি খুলেন নাই। যদি খুলেন, তাহলে কাউসার যদি কাউকে ইমেল করে থাকেন, আপনি একটা নোটিফিকেশন পাবেন। সমস্যা একটাই, ওই মেইলের নিচে লেখা থাকে যে দিস মেইল ইজ বিং ট্র্যাকড বাই মেইল ট্র্যাকার।
সো এতে করে ওই মানুষটা কিন্তু বিরক্ত হতে পারে। সো এই সার্ভিসটা নেওয়ার আগে একটু মাথায় রাখতে হবে যে আমি কি ওই মানুষটাকে বিরক্ত করছি কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা যদি পেইড ফর্মে আমরা কেউ ইউজ করি, আপনারা যারা জব করছেন কেউ কেউ হয়তো পেইড সার্ভিসটা ইউজ করতে চাইতে পারেন। পেইড সার্ভিসে এই বিষয়টা থাকবে না, সো দেন ইউ ক্যান ইউজ ইট উইদাউট এনি কাইন্ড অফ ডিসক্রিপশন। সো এই হচ্ছে কিছু এক্সটেনশন যেগুলোর কথা আমি জানতাম। তারপর স্ট্যান্ডার্ড ইমেল অ্যাড্রেস সম্পর্কে মোহাম্মদ আলী নেওয়াজ জানতে চাচ্ছেন। নেওয়াজ, আপনার জন্য বলছি যে স্ট্যান্ডার্ড ইমেল অ্যাড্রেসটা হচ্ছে কোনো ধরনের অ্যাবিউজিভ ওয়ার্ড বা স্ল্যাং ওয়ার্ড থাকবে না, আপনার নিজের নামের সাথে মিলে, ফুল নেম না হলেও যেটা আর কি মুখস্থ করা সহজ। যেমন আমি একজনকে চিনি, তার নাম ধরে নিলাম, একটু বানিয়ে বলি যে ইমরান আহমেদ শুভ, ঠিক আছে? সো ইমরান আহমেদ শুভ @gmail.com, এটা কিন্তু একটু বড় নাম, এটা আরেকজনের মুখস্থ করা কঠিন হয়ে যেতে পারে। সো এই জায়গাতে imran.ahm@gmail.com এতটুকু হয়ে গেল, ঠিক আছে। সো এই ক্ষেত্রে নিজের নামটার সাথে মিলিয়ে একটা ইমেল অ্যাড্রেস খুললে আমি বলবো দ্যাটস দ্য বেস্ট থিং। এবং ফুল নেমটা সবসময় ইউজ করার দরকার নেই, কারণ আপনার যেটা দরকার সেটা হচ্ছে মানুষ যখন আপনাকে খুঁজবে সাথে সাথে যাতে আপনাকে খুঁজে পায়। এবং অনেকে নামের বানান টানান নিয়ে বা অনেক কিছু করি, বা ইমেল গুলাকে ওই ছোটবেলায় খুলেছিলাম ডার্ক বয় 99, হিট পাবলিক 22, এই ধরনের কিছু ইমেল খোলার এক সময় আমাদের ছোটবেলায় যখন আমরা খুলি অনেক উল্টাপাল্টা খুলি, বাট এখন থেকে আমাদের একটা জিমেইলে স্ট্যান্ডার্ড মেইল খুলে ফেললে ভালো। তারপরে প্রজ্ঞা সাহা বলতে একটা কোয়েশ্চেন করেছেন, when any mistake happens in email and unfortunately the email was already sent to the recipient, what things to do to make up for it and how we fix it? Excellent question. হতে পারে, সো যখন এই সমস্যাটা হবে ইমিডিয়েটলি আমাদেরকে আরেকটা মেইল পাঠাতে হবে উইথ দ্য কারেক্টেড ভার্সন। হ্যাঁ, এখন যদি ভুলটা অনেক বড় কিছু হয় যেটা ঠিক করতে দেরি হবে, হয়তো আমার যে কোটেশনটা আছে সেই কোটেশনে আমি 10 লাখের জায়গায় 1 কোটি লিখে ফেলছি, একটা জিরো, এবং এটা একটা পিডিএফ ফাইল। সো আমাকে আবার ওয়ার্ড ফাইলটাকে ঠিক করে নিয়ে এসে তারপরে আবার পিডিএফ করে আবার অ্যাটাচ করে আবার পাঠাতে হবে। হয়তো আরো কমপ্লিকেটেড কিছু, হয়তো এটা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমি কোম্পানির একটা লোগোকে অন্য জায়গায় লিখে রাখছি, অথবা একটা ফন্টে চেঞ্জ না করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কাজটা হয়তো আমি নিজে করি না, গ্রাফিক ডিজাইনারকে বলতে হবে, সে ঠিক করে দিবে, আমাকে পাঠাবে, তারপর আমি পাঠাবো। এই ক্ষেত্রে ইমিডিয়েটলি জানিয়ে দিতে হবে যে আমরা আগের মেইলটাতে যেটা পাঠিয়েছি ওটা ভুল, প্লিজ গিভ আস সাম টাইম, আমি এতক্ষণের মধ্যে নতুন জিনিসটা ঠিক করে পাঠিয়ে দিচ্ছি। আর যদি নিজে করার মতো সুযোগ থাকে যে 2 মিনিটের মধ্যে এটা আবার একটু নতুন করে লিখে দিলেই হবে, দেন ইমিডিয়েটলি এটা জানানো, এবং একই সাথে ফোন করেও ব্যাপারটা কনফার্ম করা, ফোন কিংবা টেক্সটের মাধ্যমে, যে ভাইয়া পরের মেইলটা কিন্তু আসল মেইল। সো এটা বুঝতে হবে, এটা মাথায় থাকলে থিংস আর গোয়িং টু বি ইজি। আতকিয়া সাদিয়া বলছেন মিনিংলেস ওয়ার্ড জার্গনের ক্ষেত্রে মনে হয় বলছিলেন, সো দ্যাটস ওকে, নো ওয়ারিজ। এটা আসলে জার্গনের ক্ষেত্রে ছিল, বাট ইরিটেটিং ওয়ার্ড বা মিনিংলেস ওয়ার্ড না, এটা জার্গন মানে হচ্ছে ওই, আমি একটু আগে বলছিলাম যে ওই প্রফেশন রিলেটেড যে ওয়ার্ড গুলো থাকে। তারপর আবার কোয়েশ্চেন নিব আমি, এখন যে পয়েন্টটাতে আসছি, রাইটিং টু সিইওস অর এমডিস। সো আমরা যখন কোনো বড় মানুষকে মেইল করব, তো ডেফিনেটলি তাদেরকে আমাদের অন রেগুলার বেসিসে মেইল করার কথা না, এবং তাদের হাতে সময় থাকে খুবই কম। সো তাদের জন্য আমরা একেবারে সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততম আকারে ইমেলগুলো পাঠাবো, দ্যাটস দ্য মেইন মেসেজ। এবং তাদেরকে কোনো ধরনের অড আওয়ার্সে আমরা মেইলগুলো করব না, আমাদের এমন সময় করতে হবে, সবচেয়ে ভালো হচ্ছে দিন যখন শুরু হয় ওই সময়টায় করলে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সিইও বা এমডিরা একটু আর্লি রাইজার হন, বা অ্যাটলিস্ট 8টার মধ্যে কম বেশি সবাই উঠে পড়েন। সো তাদের ওই সময়টাতে মেইল যদি আমরা পাঠাই তাদের জন্য পড়া সহজ হবে, সুবিধা হবে। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে যে কখন আমি মানুষকে ইমেল পাঠাবো, হোয়াটস দ্য বেস্ট টাইম। এখানেও আমি বলবো আজকের সেশনটা কিন্তু ইন্টারেস্টিং এই জন্য যে আজকে কত কিছু মাথায় রাখতে হবে সেটা না, বরং মাথা থেকে আমি অনেক কিছু বের করে নামিয়ে দিব, বিকজ আজকে আপনাদের মাথার লোড গুলো কমবে। এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট একটু খেয়াল করতে হবে যে কে কখন অ্যাভেলেবল থাকে, কে কখন আমার মেইলগুলোর রিপ্লাই দেন, অথবা চাইলে আপনার রেগুলার ক্লায়েন্টকে বা আপনার বসকে, কলিগকে আপনি জিজ্ঞাসাও করতে পারেন যে আপনাকে কখন মেইল করলে আপনার সুবিধা হবে, তারপর ওই টাইমে মেইলটা করে দেন। দিস ইজ এ ভেরি গুড অ্যাপ্রোচ। আর আরেকটা যেটা আমি বললাম যে ওই সকালবেলার টাইমটা একটা ভালো টাইম, আরেকটা ভালো টাইম হচ্ছে দুপুরে লাঞ্চের একটু পরে। সো ওই সময়টা অনেকে দেখা যায় যে লাঞ্চ করার সময় একটু ফোনটা ব্রাউজ করে, অথবা লাঞ্চ করে রুমে এসে তারপরে একটু রেস্ট নিয়ে বা একটু তখন
ঝিমুনি একটা টাইম থাকে, ওই টাইমটাতে আমি দেখেছি যে অনেকেই তারা তাদের মেইল চেক করেন বসে বসে, একটু আইডল টাইমটা থাকে, ওইটা আর একটা ভালো টাইম। আর যদি ক্লায়েন্ট অ্যালাউ করেন সন্ধ্যার পরেও একটা ভালো সময় আছে, বাট এটা ক্লায়েন্ট বলে দেন। সো আমার ক্ষেত্রে হয়েছে ক্লায়েন্ট বলে যে আপনি আমাকে রাতের দিকে করেন, তখন আমি ফ্রি থাকি। সো ওয়ান্স এগেন, এটা মুখস্থ করার কিছু নেই, চোখ কান খোলা রাখবেন, ইট উইল বি ইজি ফর ইউ। তারপরের যে বিষয়টা, যে এই সিচুয়েশনে কন্ট্রোল জি দেয়া যায় না। যখন আপনি কাউকে বা অসাবধানতা বশত কেউ প্রেগনেন্ট হয়ে গিয়েছেন, তখন কন্ট্রোল জি বলতে গেলে খুবই কমপ্লিকেটেড একটা মেডিকেল প্রসেসে যেতে হবে। বাট ইমেইলের ক্ষেত্রে কন্ট্রোল জি দেওয়ার অপশন এখনো আছে। জিমেইলে আন্ডু করার অপশনটা আছে। সো একটা 30 সেকেন্ড উইন্ডো, আমি মেইল করার পর 30 সেকেন্ড পর্যন্ত টাইম থাকে, যদি আমি ব্রাউজার বন্ধ করে দিই আর পাবো না। বাট ওই ব্রাউজারে থাকলে এই আন্ডু বাটনটা, ইউ ক্যান টেস্ট ইট টুনাইট আফটার দিস সেশন, ইউ ক্যান টেস্ট ইট এন্ড সি যে একটা মেইল পাঠানোর পরে কর্নারে মেসেজ সেন্ড আন্ডু অপশনটা আসে, আর যদি না আসে তাহলে সেটিংস থেকে অন করে নিতে হবে। আমাদের প্রায় এই কথাবার্তাগুলো শেষ, আমরা এখন প্রোডাক্টিভিটি হ্যাকস এর দিকে চলে যাব, কিভাবে ইমেইলের মধ্যে নতুন নতুন অপশন। আমি খুব ডিটেইলে বুঝাবো না, কারণ তাহলে আসলে মনে রাখাটা কঠিন হবে। রাদার ইউ নিড টু নোট ডাউন, আপনি নোট ডাউন করে রাখেন যে আচ্ছা এই জিনিসগুলো করা যায়, পরবর্তীতে আপনি নিজেকে একটু মোটিভেট করে নিজের ইমেইলের সেটিং গুলো চেঞ্জ করে নিলেন, তাহলেই ঠিক আছে। আর ইউটিউবে সার্চ করলে ইউল ফাইন্ড আ লট অফ ভিডিওস যেখানে এক্সপ্লেন করে বলা হয়েছে। আবারও আমি একটু কোয়েশ্চেনের দিকে আসছি, তারপরে আমরা এই যে ইমেল প্রোডাক্টিভিটি এবং হ্যাকস গুলোর দিকে চলে যাব। এবং এটাই আজকের সেশনের নতুন অংশ। আগের গুলো হয়তো কিছুটা রিপিটেটিভ, যারা আমরা প্রি ট্রেনিং অ্যাসেসমেন্টে লিখেছি, আমি কয়েকজনকে দেখেছি যারা বেসিক জিনিসগুলো অলরেডি জানি, তো তাদের জন্য এই পার্ট গুলো খুবই ভাইটাল হবে। তো তারপর সুমাইয়া একটা ভালো কথা লিখেছেন যে হ্যাঁ, সত্যি কথা বলতে অনেক বড় মেইল দেখলে পড়তেও ইচ্ছা করে না। একটা কথা আছে TLDR, আমি কমেন্টে লিখে দিচ্ছি TLDR, ইউ হ্যাভ টু টেল মি হোয়াট দিস মিনস। TLDR এটা কিন্তু খুবই কমন একটা টার্ম, ইউএসএ তে প্রচন্ড ভাবে পরিচিত। সো আপনারা কেউ যদি ইউএসএ তে কাজ করতে যান, আপনাদের দেখা যাবে যে এই ওয়ার্ডটার সাথে হয়তো ডিল করা লাগবে। হোয়াট ডাজ দিস মিন? তারপরে রুবাইয়া লিখেছে, ইজ দেয়ার এনি টোন উই নিড টু ফলো ইন অ্যান ইমেইল লাইক রিটেন রিপোর্টস অর লেটার্স? রুবাইয়া, আপনাকে ফলো করতে হবে বেসিক্যালি ফর্মাল টোনটা, ওই যে ইমোটিকন অথবা স্পেলিং এ উল্টাপাল্টা এগুলো করা যাবে না। আর খুব বেশি ওভার ফ্রেন্ডলিনেস দেখানোর হাহা হিহি বা এই ধরনের জিনিসগুলো যতটুকু অ্যাভয়েড করা যায় ততই ভালো। বিশেষ করে যাদের সাথে একেবারে পরিচিতি নেই বা যাদের সাথে হয়তো জাস্ট বিজনেস ট্রানজাকশন নিয়ে কথাবার্তা হয়, তাদের সাথে আমরা খুব একটা একদম ওভারলি ফ্রেন্ডলি কোনো টোনে যাব না। দ্যাটস অল। উর্বি বলেছেন, ইমেইলের ফিনিশিং কিভাবে দিতে পারি? ইমেইলের ফিনিশিংটা ইম্পর্টেন্ট, আবার একই সাথে এটা খুব সিম্পল। একে তো হচ্ছে লাস্টে এসে নিজের বেস্ট রিগার্ডস উইথ বেস্ট রিগার্ডস দিয়ে নিজের নামটা দিয়ে দেয়া, আর তার আগে হচ্ছে মেক শিওর করা যে এই ইমেইলটার উদ্দেশ্যটা সাধিত হচ্ছে কিনা। সো আর ইউ রিয়েলি গেটিং ইট ডান? সো হয়তো আমি একটা ইমেইল দিয়েছি যেখানে আমার একটা ফাইল দরকার আমার কলিগের কাছ থেকে, সো আমি ফার্স্টে বুঝাবো যে আমার এই জিনিস তোমার কাছ থেকে দরকার এবং এতটা সময়। সো লাস্টে আমি বলবো যে সো লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং ইট ফ্রম ইউ উইদিন এত PM 4 PM। সো লাস্টে আমি তাকে একটা রিমাইন্ডার দিয়ে দিলাম যে এই কাজটা কিন্তু আমার দরকার। তো দ্যাটস সামথিং দ্যাট উইল হেল্প আস। আহাদ জাহিন লিখেছেন যে উনি ওনার 30 সেকেন্ড আন্ডু অপশন অন করেছেন, দ্যাটস ভেরি গুড। সো ম্যাক্সিমাম 30 সেকেন্ড। রাফি বলেছেন থ্যাংক ইউ, আমিও জানতাম সেটাই। আর প্রজ্ঞা ইজ কারেক্ট, বিসিসি যখন দেয়া হবে কেউ জানতে পারবে না যে বিসিসি তে কারা কারা পাচ্ছেন। এবং ডিফারেন্স বিটুইন প্রফেশনাল বিজনেস ইমেইল অ্যান্ড নর্মাল ইমেইল সম্পর্কে জানতে চাচ্ছেন স্বপ্নিল, সাবজেক্ট লাইন অ্যান্ড আদার পার্টস। ওয়েল, আসলে খুব বেশি ডিফারেন্স কিছু নেই। নর্মাল ইমেইল বলতে আমরা তো ওই বিজনেস পারপাসে আমরা মোটামুটি ইউজ করি কোনো একটা কোয়েরির জন্য। সাপোজ আমি ইউকে তে যাব, সো আইএলস এর ব্যাপারে জানতে চাচ্ছি, অথবা আমি হয়তো ভিসার ব্যাপারে জানতে চাচ্ছি, কাউকে মেইল করছি, এটাকে হয়তো আপনি ভাবছেন যে না, এটা তো প্রফেশনাল বিজনেস মেইল না, এটা আমার ইউকে যাওয়ার জন্য বা আইএলস দেওয়ার জন্য বা ভিসা পাওয়ার জন্য একটা মেইল, বাট ওটারও তো একটা উদ্দেশ্য আছে। সো মেইন ব্যাপারটা হচ্ছে যে ইমেইলের ক্ষেত্রে আমাকে বুঝতে হবে আমি ইমেইলটাতে কি অ্যাচিভ করতে চাচ্ছি, এটা কেন পাঠাচ্ছি, কাকে পাঠাচ্ছি, এবং আমার মেসেজটা সিম্পল ওয়েতে আমি দিচ্ছি কিনা। দ্যাটস ইন আ নাটশেল, দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। সো আমরা এবারে চলে আসবো কিছু ইমেইল হ্যাকস এর ক্ষেত্রে। আরো কিছু কোয়েশ্চেন আসছে, আমি আবারও কোয়েশ্চেনে ব্যাক করব। আমরা সেশন শেষ করার পরও কোয়েশ্চেন অ্যান্সারের জন্য কিছুটা টাইম রাখছি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমরা এখন ইমেইলকে কিভাবে অর্গানাইজ করা যায় সেটা দেখবো।
আমার মেইল কিন্তু এভাবে ক্যাটাগরাইজ করা, সো আমাকে আমার টিমমেটরা মেইল পাঠালে সেই মেইলের পাশে এইভাবেই লেবেলিং আসে। এটা যদিও আমার মেইলের স্ক্রিনশট না, বাট দিস ইজ সামথিং দ্যাট উই ক্যান ডু, দিস ইজ সামথিং আই ইউজ। সো এটা কিভাবে আমরা করব, ইমেইলে কিন্তু একটা ফিল্টারিং অপশন আছে। সো আমরা যখন ইমেইলের জিমেইলে যাই, আমি জিমেইলের আই থিঙ্ক লগ ইন করে দেখালে সবচেয়ে ভালো হবে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার ইন দ্যাট ম্যানার। সো আমি যখন আমার জিমেইলে যাচ্ছি, জাস্ট আ সেকেন্ড, জিমেইল লোড হতে একটু টাইম লাগবে। এই যে জায়গাটা এখানে এখানে ওয়েট জাস্ট আ সেকেন্ড, ইটস টেকনিক্যাল ডিফিকাল্টিস, প্লিজ ওয়েট and let's be patient. সো আমরা যখন এই পাশের ট্রায়াঙ্গেলটাতে প্রেস করব সার্চ অপশনস, তখন এখানে কিছু ড্রপ ডাউন মেনু আসবে। এই ড্রপ ডাউন মেনু ব্যবহার করে আমরা মেইলগুলোকে ফিল্টার করতে পারি, এবং ফিল্টার করে লেবেল অ্যাড করে দিলে তখন আমাদের পার্টিকুলার মানুষের কাছ থেকে ইমেল আসলে সেটা একটা আলাদা লেবেল সহ আসবে। আমরা এমনও সিস্টেম করতে পারি যে অমুক যদি ইমেল পাঠায় তাহলে ওই আর্কাইভে জমা হবে বা ওই লেভেলে চলে যাবে, বা এই 4 জন মানুষের সমস্ত ইমেল মার্কেটিং লেভেলে চলে যাবে, ওই 5 জন মানুষের সমস্ত ইমেল এইচআর লেভেলে চলে যাবে। এবং আমরা এখানে কিন্তু এটাও করতে পারি যে সে যদি ইমেল করে ওটা একেবারে সাথে সাথে ট্র্যাশে পাঠিয়ে দেওয়া হবে, এই ধরনের অপশনও তৈরি করা যায়। সো এই ফিল্টারের মধ্যে অনেকগুলো অপশন আছে, সেটা আমরা ইউজ করতে পারবো। নাও আমি ফিল্টার এন্ড লেবেল, ডিড উই সি দ্য স্ক্রিন? আমরা কি স্ক্রিনটা দেখতে পেরেছি কিনা? সো this is what we can do, filtering and labeling. No space is there, no space is there কমেন্ট আসছে, এই কমেন্টের মানে বুঝতে পারছি না, if you could elaborate. সো আমরা ফিল্টারিং এন্ড লেবেলিংটা কি বুঝতে পারলাম নাকি এটা একটু তাড়াতাড়ি হয়ে গেল? ইউ ক্যান লেট মি নো, আমরা হয়তো আলাদা একটা ভিডিও করে এটা বুঝাবো, কাজ এইটুকু বোঝাতে বেশ সময় লাগবে। আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমরা লেবেলিং করতে পারি যাতে করে নির্দিষ্ট মানুষের ইমেল আমাদের কাছে একটা পার্টিকুলার ওয়েতে আসবে। এবং এরপর আমরা ইমেইলের কিছু টিপস দেখি, যে সাপোজ আপনার ইমেইল থেকে আপনি একটা ওয়ার্ড সার্চ করতে চাচ্ছেন যে এই ওয়ার্ডটা কোন কোন ইমেইলে আছে। সো ওই ইমেইলের ভিতরে আমি যদি যখন সার্চ বাটনে যাচ্ছি, সার্চ উইন্ডোতে গিয়ে আমি যদি ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ডগুলো লিখি তাহলে আমার ওই ওয়ার্ডটা খুঁজে পাওয়া সম্ভব হবে। সো আমি যদি শুধু ফ্লোরিডা লিখি তাহলে ফ্লোরিডা লেখা সবগুলো ইমেল আসতেছে। আমি ফ্লোরিডার পাশে যদি প্যারেনথেসিস দিয়ে লিখি তাহলে আমি জ্যাকসনভিল দিলাম, তো এখন যেই সব ফ্লোরিডা ইমেলের মধ্যে জ্যাকসনভিল লেখা আছে তারা সবকিছু আসবে। তো এইভাবে আমরা প্যারেনথেসিস ইউজ করে দেখতে পারি। জাস্ট আ সেকেন্ড, আমরা একটু উপরে চলে গেছি, কামিং ব্যাক অ্যাগেন, এন্ড হিয়ার উই আর। সো তারপর হচ্ছে আমি যদি কারো কাছে শুধুমাত্র সে আমার মনে পড়তেছে না যে আমি ওই মেইলটা কবে পাঠাইছি, অথবা আমার মনে পড়তেছে না যে আমি ওই অ্যাটাচমেন্টটা কোন দিন পাঠাইছি, বা অ্যাটাচমেন্টে কি ছিল আমার মনে নেই। আমার একটা অ্যাটাচমেন্ট দরকার যেটা আমি অলরেডি একজনকে পাঠাই দিছি, হয়তো গতকাল আমি 50 জনকে 50টা ফাইল পাঠালাম, সো ওর মধ্যে থেকে একটা অ্যাটাচমেন্ট আমার খুঁজতে হবে। সো আমি যেটা করতে পারি, টু লিখে তারপরে একটা কোলন দিয়ে তারপরে ওই মানুষটার ওই ওয়ার্ডটা লিখতে পারি, তাহলে আমার যত সেন্ট মেইল ছিল সেখান থেকে আমি অ্যান্সার গুলো বের করতে পারবো, সেই ইমেল গুলো আমি খুঁজে বের করতে পারবো। লেট মি নো ইফ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম সেইং। আমার মনে হচ্ছে am I making you confused or not? So do let me know. হ্যাঁ, থ্যাংক ইউ তাবাসসুম লামিয়া, আমি আরেকটা ভিডিও করে দিব। সাইদা ইসলাম সেজুতি, হ্যাঁ আমি আরেকটা ভিডিও করে দেব। আর স্ক্রিনটা দেখা যায়নি কারণ এটা হচ্ছে আমাদের আরেকটা সেটিং এ আসতে হবে। সো গিভ মি আ ফিউ মোর সেকেন্ডস, আমি আরেকটা সেটিং এ গিয়ে দেখাচ্ছি। আমরা গুগল ক্রোমে চলে যাব, ক্রোমের ট্যাবে।
ওকে, সো এই হচ্ছে আমরা যখন কিছু সার্চ করছি, সো আমি যদি টু দেই এবং টু দিয়ে এখন আমি সাপোজ হাসান আরাফ লিখে সার্চ দিলাম, সো হাসানের কাছে আমি যত মেইল পাঠিয়েছি তার কাছে বা যেগুলোতে সে ইনভলভ আছে সেই সবগুলো মেইল চলে আসতেছে। এভাবে আমরা সার্চ করতে পারি। শুধুমাত্র সেন্ট ফোল্ডারের ভিতরে আমরা সার্চ করতে পারি, ইনসেন্ট। হ্যাঁ, এখন এখানে আমি যদি কোনো নাম লিখি তাহলে সেই নাম অনুযায়ী, সেই ওয়ার্ড অনুযায়ী আমার কাছে ইমেলগুলো খুঁজে আমি বের করে ফেলতে পারবো, ইমেলগুলো চলে আসবে। তারপর আরেকটা ইন্টারেস্টিং ট্রিক্স হচ্ছে, আমার দরকার দুইটা ডেটের মাঝখানে কিছু মেইল খোঁজা। সো আমি কিভাবে সেটা করতে পারি? আমি যখন দুইটা ডেটের মাঝখানে মেইল খুঁজবো তখন আমাকে আফটার এবং বিফোর দিয়ে খুঁজতে হবে। সো এই হচ্ছে কমান্ডটা, আফটার, তারপরে একটা কোলন, তারপরে আমি ডেটটা দিচ্ছি, স্পেস দিয়ে বিফোর কোলন, তারপরে আবার একটা ডেট দিচ্ছি, দিয়ে আমি যদি সার্চ দিই তাহলে এই দুই ডেটের মাঝখানের সমস্ত ইমেল চলে আসবে, যেটা এই ক্ষেত্রে আমার আসেনি কারণ আমার এই টাইম লাইনের মধ্যে এখন পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে না। সো আমি আবার শুধু আলাদা করেও করতে পারি, এই ডেটের পরে কি কি আসছে আমি বিফোর দিয়ে করতে পারি, যে এই ডেটের আগে আমার কাছে কি কি আসছে। তো বিফোর এর ক্ষেত্রে মনে হয় নতুন নতুন একটা আসছে। না, নয়ের আগে কিছু নাই, সো থাকলে চলে আসতো। সো এরপর অ্যাটাচমেন্ট যদি আমি খুঁজতে চাই তখন একটা কমান্ড আছে, আমরা একটা কাজ করব, এই কমান্ডগুলো থেকে ট্রাই করে দেখব কিভাবে হয়। সো হ্যাজ, তারপর কোলন অ্যাটাচমেন্ট, এটা যদি আমি বসাই তাহলে যা যা অ্যাটাচমেন্ট ওয়ালা ইমেল আছে আমার ইমেল অ্যাড্রেসে এগুলো আসবে। সো এগুলো আপনাদের হয়তো এখন অতটা দরকার পড়তেছে না, বাট যখন অ্যাজ এ ইয়াং প্রফেশনাল লাইফ স্টার্ট হবে দেন ইউ উইল নো, দেন ইউ উইল ফাইন্ড দেম ভেরি ভেরি ইউজফুল। সো আবার আমরা স্লাইডে ব্যাক করি। সো এবারে আসলাম টেমপ্লেটের ক্ষেত্রে। সো ডিড ইউ নো দ্যাট ইউ হ্যাভ দিস অপশন ওয়ার ইউ ক্যান স্টোর সার্টেন ইমেইলস। সো ওই ইমেইল বডিটা যদি টেমপ্লেট হিসেবে সেভ করে রাখা হয় তাহলে এনি টাইম ইউ নিড টু রাইট দ্যাট সেম ইমেইল, অল ইউ হ্যাভ টু ডু ইজ ওপেন দ্যাট টেমপ্লেট। সো এটাও জিমেইলের সেটিংস এর মধ্যে আছে। সেটিংসে গিয়ে অ্যাডভান্সড অপশনে আসতে হবে। অ্যাডভান্সড অপশনে ক্যান্ড রেসপন্স, ক্যান্ড মানে হচ্ছে ক্যানের মধ্যে, মানে বাক্সের মধ্যে ঢুকানো, ক্যানের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে রাখলে যেরকম। সো ওই টেমপ্লেটটা যখন সেভ করা হয় আমি এনেবল করে নিব, করে তারপর সেভ করে নিব, তারপর এনি টাইম আমার সেম ইমেল আইডিটা লিখতে, সেম ইমেলটা লিখতে হলে আমি ওই টেমপ্লেট থেকে অপশনটা ইনপুট দিব এবং জাস্ট লাইক ম্যাজিক হুবহু আমার সেই ইমেলটা চলে আসবে। সো আমাকে একই ইমেল তখন বারবার লিখতে হবে না। এটা আমাদের ইমেলের প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দিবে, বিশেষ করে যাদের প্রফেশনে রেগুলার সেম টাইপ অফ ইমেল লিখতে হয়। মনে করেন আপনি কোথাও ভ্যাকেশনে গিয়েছেন, ক্যারিবিয়ান আইল্যান্ডে অথবা মালদ্বীপে অথবা থাইল্যান্ডে অথবা কক্সবাজার, যেখানেই হোক না কেন, ওই সময়ে you don't want to be bothered with any business and you want to just stay away from all kind of phone and all kind of electronic devices. So এই যদি হয় সিচুয়েশন, you can use this vacation responder মেসেজটা দিয়ে দেওয়া হলে যে সুবিধাটা হয় যে কেউ ইমেল করলে সাথে সাথে তার কাছে একটা রিপ্লাই চলে যায় যে আমি এখন ভ্যাকেশনে আছি, সরি আই ক্যানট অ্যাকসেপ্ট ইউর অর আই ক্যানট রিপ্লাই টু ইউ, বাট আমাকে এই নম্বরে ফোন করলে আপনি আর্জেন্টলি কিছু লাগলে আমাকে পাবেন, আর না হলে আমি অত তারিখে ফেরত আসছি, দেন আই উইল গেট ব্যাক টু ইউ। সো এই ধরনের মেসেজ আমরা ভ্যাকেশন রেসপন্ডার অপশন ইউজ করে তৈরি করতে পারি। তারপর টাইম মেশিন অপশনটা এখন আমাদের জিমেইলে আছে, সেখানে আমরা ইমেইল শিডিউল করে রাখতে পারি। সো যখন আমরা কিছু ইমেইল সেন্ড করছি ইউ উইল সি দেয়ার ইজ দিস বাটন অন দ্য সাইড যেখানে একটা ট্রায়াঙ্গেল আপসাইড ডাউন হয়ে আছে। সো ওইটা প্রেস করলে শিডিউল সেন্ড অপশনটা আসে। এই অপশনটা থাকলে যে সুবিধাটা সেটা হচ্ছে ইউ ক্যান শিডিউল ইউর ইমেলস অ্যাট আ স্পেসিফিক টাইম, তখন ঠিক ওই সময়ে রেসিপিয়েন্টের কাছে ইমেইলটা চলে যাবে। দিস ইজ অ্যানাদার beautiful hack. I use it all the time and this is a very very useful hack that you can use and it will help you out a lot because
আমাদের মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট চান যে ওই সময় জানাতে হবে, বা আমি হয়তো রাত 8টার সময় মেল লিখতে বসছি, বাট এখন 8টার সময় তো আমি মেলটা দিতে পারি না। তো আমি লিখে টিখে পরদিন 9:55-তে শিডিউল করে দিলাম, এবং সকাল 9:55-তে আমি যদি ঘুমিয়েও থাকি মেইল কিন্তু ঠিকই চলে যাবে। সো দিস ইজ হোয়াট উই ক্যান ইউজ। আমি আবার কোয়েশ্চেন গুলোর দিকে যাচ্ছি, কমেন্ট গুলোর দিকে যাচ্ছি। মার্জানা আক্তার কোয়েশ্চেন করেছেন, যখন কোনো মিস্টেক হয় ইমেইলে এবং ইমেইলটা পাঠানো হয়ে গেছে, সো একটু আগে আমি এটা অ্যান্সার দিলাম, সো এটা ভিডিও থেকে ইউ ক্যান চেক ইট এগেন, বাট এতটুকুই বলবো যে ইমিডিয়েটলি জানাতে হবে যে মিস্টেক হয়েছে, আর যদি তখনই ফিক্স করে ফেলা যায় তখনই ফিক্স করে ফেলতে হবে। আর ইন কেস দেরি হয়, দেরি হওয়ার ক্ষেত্রে সাথে সাথে জানিয়ে যে আমরা পরে আপনাকে ঠিকটা পাঠাচ্ছি, যেটা গেছে ওটাকে প্লিজ ডিসরিগার্ড করে দেন। তো মেহরাব বলেছেন, ইন দিস কেস ইমিডিয়েটলি সেন্ড অ্যানাদার মেইল। ইয়েস মেহরাব, মেইল বা মাঝে মাঝে হয়তো আর্জেন্ট কিছু তখন ফোন করা লাগতে পারে, ডিপেন্ডস অন দ্য সিরিয়াসনেস অফ দ্য সিচুয়েশন। শুভ দেই ভাইয়া, সিভি এর সাবজেক্টটা লেখার সময় কনফিউজড হয়ে যায়। সো এখানে অ্যাপ্লিকেশন ফর লিখে তারপর ওই চাকরির পজিশনটা লিখে দিলে দ্যাটস গুড এনাফ, দ্যাটস গুড এনাফ। খুব বেশি চিন্তা করার কিছু নেই। কেউ সিভি চাইলো, শুভদের সিভি চাইলো মেইল করার সময় এর সাবজেক্টটা কি হবে, হ্যাঁ এটাই, যে অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউটিভ অ্যাট বিজনেস ডেভেলপমেন্ট, এই ধরনের একটা পজিশন লিখে দিয়ে দেওয়া যায়। অ্যান্ড মেহরাব পাঠিয়েছেন মাই সিভি, সিভির সাবজেক্ট মাই সিভি। ওয়েল, এটার মাই সিভিটা তো ইটস অবভিয়াস থিং, সো এটা যদি রিক্রুটারের বোঝার সুবিধা হয় যে কোন কাজের জন্য মেইলটা আসছে, তাহলে আর একটু ভালো হয়, আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। Monia Jannatul Kubra, she is saying that she has used this tool many times, especially for birthday wish. Smart person. Excellent. Schedule time change করা যায়। মনীষা নিশি যেটা জিজ্ঞেস করেছেন, yes you can do that. রাকিবুল হাসান জিজ্ঞেস করেছেন, শিডিউল টাইম সেট করার পর তখন কি ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে? না, তখন অন রাখতে হবে না, এটা জিমেইল নিজের সার্ভারে নিয়ে নিয়েছে, জিমেইল নিজের দায়িত্বে ওটা পাঠিয়ে দিবে। ইউ আর all kind of you're free from all kinds of tension. সো ইমেইলের টেমপ্লেট, রাকিব সরকার জানতে চেয়েছেন ইমেইল টেমপ্লেটস আমি দিতে পারবো কিনা। ওয়েল, অনেক ধরনের ইমেইল, অনেক ধরনের বিষয়, আই ক্যান গিভ ইউ সাজেশন, বাট ওই ধরনের টেমপ্লেট লাইব্রেরি আমাদের তৈরি করা নেই, প্রয়োজনও হয় না আসলে, এটা নিজস্বভাবে কোম্পানিগুলো তৈরি করে নেয়। প্রজ্ঞা সাহা বলছে, বাই নো স্পেস, I was just replying the part when you were showing the example of email. Excellent, excellent Progya Saha, you understood it perfectly. Thank you very much. And Mohammad Shiplu Maha, yes, you can watch this video later, no worries. Faisal একটা কোয়েশ্চেন, জিএ ফয়সাল, শুভ ভাইয়া স্মার্টিফায়ার লেখাটা কিভাবে আনলেন আরেকবার দেখাবেন প্লিজ, আর আমি আমার সিগনেচারটা কিভাবে ইমেইলে বসাতে পারি? হ্যাঁ, এটা হচ্ছে অটোমেটিক সিগনেচার বসানোর একটা সুযোগ, সেটা সেটিংস এর মধ্যে আছে। সেটিংসে গিয়ে নিজের যেই সিগনেচার দেওয়ার জায়গা, সেখানে আমি ইমেইলটাকে, সেখানে আমি ছবিটাকে বসিয়েছি স্মার্টিফায়ার একাডেমি। সো এটা সেটিংস এর মধ্যে গিয়ে তারপর আমি একটু দেখাচ্ছি, আমার একেবারে এটা আমি মুখস্থ করে রাখিনি যে কোন স্টেপে কি, বাট জিমেইলের সেটিংসে গেলেই ওখানে নিচে সিগনেচার অপশনটা থাকবে, আই থিঙ্ক জেনারেল ট্যাবের মধ্যেই থাকবে। আমি আরো একটা হ্যাক ইউজ করি, সেটাও আমি এখন দেখাবো। আমি স্ক্রিনটা এখন তাহলে আমার ক্রোমে নিয়ে আসি, গিভ মি আ সেকেন্ড। And by the way guys, you can applaud yourself for going through this entire training. যদিও শেষে এসে আমি ভালো জিনিসগুলো বেশি দেখাচ্ছি, but that's the usual way, because আমি প্রি ট্রেনিং অ্যাসেসমেন্টে দেখলাম যে অনেকেরই বেসিকটাতেও কোয়েশ্চেন্স ছিল। So can you see it? No, you cannot. Let me try again. Some issues are taking place, but it's totally okay. We will sort it out soon. Yes, now you can see. সো এই যে আমি সেটিং এ আসছি, সেটিং এ আসার জন্য জিমেইলে এই অপশনটা প্রেস করতে হবে। ইউ ক্যান সি দ্য স্ক্রিন, রাইট? লেট মি নো ইফ এভরিথিং ইজ ক্লিয়ার। সো সেটিংসে যখন দিলাম, এই জেনারেল ট্যাবের মধ্যেই নিচে যদি আসি, তখন এই যে আমার সিগনেচার, ইউ হ্যাভ দিস অপশন মাই সিগনেচার। সো সিগনেচার আমি অ্যাড করে লিখেছি, আমি বারবার সিগনেচার দেই না, এটা অটোমেটিক দেয়া থাকে, এবং চাইলে এটা মাল্টিপলও রাখা যায়। And then you can create which one would be your default signature, you can set that. সবকিছু হওয়ার পর এখানে সেভ করলে এটা সেভ হয়ে যাবে। এই যে আমি আরেকটা জিনিস লিখলাম, একটু আগে বলছিলাম যে ভ্যাকেশন রেসপন্ডার, সো ভ্যাকেশন রেসপন্ডার এখন অফ করা। যদি আমি এটা অন করি, কবে থেকে শুরু হচ্ছে ভ্যাকেশন, কবে শেষ হচ্ছে ভ্যাকেশন দিলে, এবং ওই সময় সাবজেক্ট মেসেজ দিয়ে রাখলে, তো তখন জিমেইল একাধারে সবাইকে দিবে। ইউ অলসো হ্যাভ দিস অপশন যে আমি শুধুমাত্র আমার কন্ট্যাক্টের মানুষজনকে এটা পাঠাবো, বাইরের মানুষজনকে আমি কোনো
পাত্তা দিব না। সো দ্যাট ইজ অলসো অ্যাভেলেবল। তারপর এখানে আমি স্নিপেট অন করে রেখেছি যাতে আমি ইমেল শুরু থেকে দেখে বুঝতে পারি যে ইমেলটার মধ্যে কি কি আছে না আছে, এই জিনিসগুলো করা যায়। আরেকটা জিনিস বলছিলাম, আমি কিবোর্ড শর্টকাট অন করে রেখেছি। সেটার কারণে আমি যখন ইমেল পাঠাই আমি কিন্তু এই কষ্ট করে এখানে গিয়ে সি কম্পোজে চাপ দিই না, আমি সি প্রেস করি। সো আমি যদি সি প্রেস করি, আমি দেখাচ্ছি, আগে ইনবক্সের অপশন আসতে হবে। আমি যখন সি প্রেস করব, এই যে উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে, আমি এসকেপ দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোনো ধরনের এত টাইমের মধ্যে যাব না। তারপর আমি যখন মেইল লেখা শেষ করি, আমি কন্ট্রোল এন্টার দিই, তখন ইমিডিয়েটলি মেইলটা চলে যায়। আমি ওখানে আর কোনো টাইম ওয়েস্ট করি না, বা আবার মাউস নিয়ে এসে প্রেস করা, আমার ওইটুকু টাইমগুলো আমি সেভ করছি। বিকজ ইমেল রাইটিংটা নিয়ে তো আমি সারাদিন পড়ে থাকবো না। আপনার জন্য এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে ইমেলকে আমরা আজকে অনেক গুরুত্ব দিলাম, বিকজ এটা আজকের টপিক। অ্যাট দ্য সেম টাইম ইমেল নিয়ে সারাদিন পড়ে থাকলে কিন্তু আপনার লাইফে ইমেল লিখেই বেড়াতে হবে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস শর্টকাটস, দিস হ্যাকস দ্যাট ইউ ক্যান ইউজ। এন্ড ইউ ক্যান সি যে আমার কলিগদের মেইল আসলে যে এখানে এসএ মার্কেটিং হিসেবে আলাদা করা আছে, দু একজনকে আমার লেবেলিং এর কিছু ইমেলকে ইম্পর্টেন্ট হিসেবে রাখা আছে। সো এই হচ্ছে বিষয়গুলো। আমি ইমেল ক্লিন রাখতে পছন্দ করি। সো এখন আমার একটু ইনসিকিউর লাগছে যে এখানে 211টা ইমেল আমার জমে গেছে, এটা সবাই দেখে ফেললো, বা দ্যাটস অলরাইট। আমার ইউজুয়ালি 50-60-এর মধ্যেই থাকে, আমি রেগুলারলি ক্লিন করি। এই কয়েকদিন হচ্ছে ওই করোনার পরে সামহাউ এভরিবডি সেন্ডিং আ লট অফ ইমেলস, এবং ইমেল নিউজ লেটার থেকে প্রচুর ইমেল আসে। আগে আমার 200 ইমেল জমতোই না, এখন 200 জমে যাচ্ছে রেগুলার। হয়তো আমি কিছু সাবস্ক্রিপশন বন্ধ করে দিব, বাট দ্যাটস নট রিলেভেন্ট এনিমোর। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। শিডিউল করে দিলে সেটা পরে আন্ডু করা যাবে, ইমরান জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, এটা যাবে, এটা কোনো অসুবিধা নেই। একটা স্ট্যান্ডার্ড ইমেল আমি বলেছিলাম আজকের লাস্ট বিষয়, আমরা এটা কভার করব। এবং তারপরে আমি আজকে সবার কাছে জিজ্ঞাসা করব যে হোয়াট ডিড ইউ লার্ন টুডে। আমরা আমার একটা প্ল্যান ছিল, দেখি সেটা করা যায় কিনা। ইউ নিড টু রাইট নাও হোয়াট ইউ লার্ন, হোয়াট ওয়্যার ইউর মেইন লেসন্স ফর টুডে। সো আমি এখন একটা কাজ করি, আমি এখন একটা মেইল লিখে দেখাই। সামবডি গিভ মি আ টপিক, কিসের উপরে আমি লিখবো, তাহলে আমি সেটার উপর ঠিক করবো। সো প্রথমে কিন্তু আমরা টু দিয়ে লিখি, রাইট? সো প্রথমে আমি লিখবো না, আমি কাকে পাঠাচ্ছি এটা দেখাবো না, এটা পরে, এটা সবার শেষে দিব আমি। সো সাবজেক্টটা আগে চিন্তা করব। সো লেটস সি হোয়াট সাবজেক্ট এম আই গিভেন। আমাদের ট্রেনিং এর টাইম শেষ হয়ে গিয়েছে, বাই দ্য ওয়ে। সো দিস ইজ দ্য লাস্ট থিং আই এম গোয়িং টু শো ইউ হাউ আই রাইট অ্যান ইমেল। এবং তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, ওগুলোর জন্য আমরা জাস্ট টাইম এক্সটেন্ড করছি, বাট সেশনের মেইন কন্টেন্ট গুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আর আমার খুব বেশি কিছু বলার নেই। আর কেউ যদি চলে যায়, যাওয়ার আগে লাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিই যে ইমেইলের আমরা জিজ্ঞাসা করেছিলাম আজকে যে ইমেইল আমরা কি সাথে সাথে রিপ্লাই দিব কিনা। এটার অ্যান্সার কিন্তু ইয়েস অ্যান্ড নো বোথ। সব ইমেইলের রিপ্লাই সাথে সাথে দিতে হবে না, এবং আমরা খেয়াল রাখবো যাতে করে আমরা ইমেইল জাঙ্কি না হয়ে যাই। আপনার ইমেইল অবশ্যই ইম্পর্টেন্ট, রেসপন্ড করতে হবে, রিপ্লাই দিতে হবে, বাট দিস ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ইন দ্য অফিস, রাইট? মাঝে মধ্যে দুই একটা ইমেইলের গুরুত্ব থাকে, ওই $50,000 ইমেইলটার মতো, যেটা শুরুতে আজকে বলছিলাম। বাকি ইমেইলগুলো নিয়ে কিন্তু এত চিন্তা করার প্রয়োজন নাই। সো have a set specific time for replying to emails. ফর এক্সাম্পল, সকালবেলা অফিসে আসার পর 1 ঘন্টা আগে নিজের কাজ করে নিব, তারপর 11টা থেকে 12টা আমি মেইল চেক করব, আবার বিকালে 4টা থেকে 5টা আমি মেইল চেক করব, রাতে 8টা থেকে 9টার মাঝখানে হয়তো আমি 10-15 মিনিট মেইল চেক করব। বাট প্রতিটা সময় মেইল আসলেই আমরা রিপ্লাই দিতে চলে যাই, এটা কিন্তু অনেক ডিস্ট্রাক্টিং। এবং আমি আগেও একদিন বলেছিলাম যে একবার ডিস্ট্রাকশন হলে 21.5 মিনিটের মতো সময় নষ্ট হয়, এটা একটা রিসার্চে এসেছে। সো আমাদের যেই বিষয়টাতে আমরা ছিলাম ডিস্ট্রাকশনের কারণে, সেখানে ফেরত আসতে 21.5 মিনিটের মতো সময় লেগে যায়। সো ডেফিনেটলি সেভ ইউর টাইম এন্ড ডোন্ট বি অ্যান ইমেল জাঙ্কি। এখন আমি বেশ কিছু পয়েন্ট পাচ্ছি, এখান থেকে আমি নিব। বাজেট প্রপোজাল অর প্রজেক্ট প্রপোজাল, হাউ টু সেন্ড ইউর সিভি ফর আ প্রজেক্ট মার্জ উইথ আ কোম্পানি, ইন্টার্নশিপের জন্য ইমেল কিভাবে পাঠাবো প্রফেসর বা কোম্পানিকে, স্পন্সরশিপ প্রপোজাল, ইন্টার্নশিপ, অ্যাপ্লাইং ফর এনি স্কলারশিপ, internship, oh my god, so many internship। ঠিক আছে, সবাই ইন্টার্নশিপ চাচ্ছেন। তাহলে আমি যেহেতু মেজরিটিকে পেলাম, আর পেলাম স্পন্সরশিপ, ধরে নিলাম আমি আচ্ছা আমি দুইটাই দেখাই, ঠিক আছে, ইন্টার্নশিপ স্পন্সরশিপ। সো আমি এখন যদি আমি জানতাম তাহলে আমি ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম বলতাম। সাপোজ আমি মানুষটাকে চিনি না, তাই আমি ডিয়ার কনসার্ন লিখবো, ঠিক আছে। তারপরে ফার্স্টে হচ্ছে কেমন আছেন, সো আই হোপ
সো এখন ইমেইলে কিন্তু নতুন একটা অপশন আসছে, ইউ ক্যান সি দেয়ার ইজ দিস সাজেশন, দেখা যাচ্ছে একটু ফেড হয়ে আছে। আমি একটু চেক করি আমার স্ট্রিমটা, ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ সি, না ইউ ক্যানট সি এনিথিং। এক সেকেন্ড, এটা মাঝে মাঝে একটু ছুটে যায়, আমি আবার দিয়ে দিচ্ছি। ইয়েস, ইউ শুড বি এবল টু সি মাই স্ক্রিন নাও। ওকে, সো আবারও আমি শুরু থেকে লিখি। আমি চিনি না মানুষটাকে, সো এই আমার মেইল, আমি লেখা শুরু করলাম। ফার্স্টে কিন্তু আমি টু দিচ্ছি না, আমি সাবজেক্ট দিচ্ছি। সো আমি যদি ইন্টার্নশিপের জন্য বলছি, অ্যাপ্লিকেশন ফর অ্যান ইন্টার্নশিপ, একটু তেল দিব এখন আমি, অ্যাট ইউর রেপুটেড অর্গানাইজেশন। এটা একটু ইচ্ছা করে তেল দিলাম, ঠিক আছে? তেল কিন্তু খুব ভালো জিনিস, কাজে লাগে অনেক। সো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ডিয়ার, আমি যেহেতু স্যার ম্যাডাম জানি না, সো ডিয়ার স্যার বা ম্যাডাম এটাও কেউ লেখেন, এটাও দেয়া যায়, এটা খুব বেশি কোনো 19-20 ব্যাপারটা। আর ডিয়ার কনসার্ন, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, অথবা ইউ আর ডুইং ওয়েল, এটা দিলে এখন ইউ ক্যান সি যে একটা সাজেশন চলে আসছে। হ্যাঁ, আমি যদি ট্যাব, কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করি, সাজেশনটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেল, সো আমার টাইম বেঁচে গেল। ওকে, সো আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সো আই এম দিস ইজ টু ইনফর্ম ইউ, এটা লেখা যায়। সো আমি এখন আগে লিখে নিব যা যা লিখতে চাই। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই এম ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই, আগে আমি জাস্ট লিখে যাচ্ছি, ফর অ্যান ইন্টার্নশিপ at your organization. তারপর আমি লিখলাম I am attaching my CV to this email. তারপর please let me know if I need to send anything else. ঠিক আছে? সো এখন কনটেক্সটের উপর কিন্তু ডিপেন্ড করবে। আজকের দিনের যদি আপনি মেইন বিষয়টা একটু চিন্তা করেন, আমি একটু জুম করে নিচ্ছি সুবিধার জন্য, এখন হয়তো পড়া যাচ্ছে আর একটু ভালোভাবে। আজকের দিনের মেইন বিষয়টা হচ্ছে আপনাকে কনটেক্সট গুলো বুঝতে হবে। সো এখানে আমি হয়তো একটা কোম্পানিতে পাঠাচ্ছিলাম যেখানে তারা আমাকে চিনে না, সো এই কারণে এভাবে লিখছি। এখন যদি এমন হয় যে তারা অলরেডি ইন্টার্নশিপের জন্য ইয়ে দিয়ে দিয়েছেন, সার্কুলার দিয়ে দিয়েছেন, মার্কেটিং ডিপার্টমেন্টের ইন্টার্নশিপ, সো অ্যাপ্লিকেশন ফর ইন্টার্নশিপ অ্যাট মার্কেটিং ডিপার্টমেন্ট অফ কোম্পানি এক্স। এখন ধরে নিলাম আমরা কোম্পানিটাকে চিনি, সো কোম্পানি এক্স লিখলাম। ডিয়ার কনসার্ন, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তারপরে হচ্ছে আমরা এভাবে লিখবো, বা আমরা যখন অ্যাডটা দেখলাম তখন আমরা এটাকে আরেকটু মডিফাই করব। সো এখন আমি জিনিসটা আরেকবার বলি, এতটুকু লিখলাম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই এম ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফর অ্যান ইন্টার্নশিপ অ্যাট ইউর অর্গানাইজেশন, আই এম অ্যাটাচিং মাই সিভি টু দিস ইমেল, প্লিজ লেট মি নো ইফ আই নিড টু সেন্ড এনিথিং এলস। তাই তো? এখন এটাকে আমার একটু এডিট করতে হবে, একটু ভালো করতে হবে। ফার্স্টে আমি যেটা করব, আমি ইমেলটাকে শর্ট করব, দিস ইজ টু ইনফর্ম ইউ কথাগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? সো ডিরেক্টলি আই হোপ ইউ আর ডুইং ওয়েল, এখানে লেখা যায় অ্যাজ পার ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, এভাবে দেওয়া যায়। তারপর আবার চিন্তা করতে হবে এটা কি দেওয়ার দরকার আছে নাকি আমি আরো কম কথায় দিতে পারি। সো যদি আমি সিম্পল ওয়েতে দিতে পারি তাহলে আমি সিম্পলি রাখবো যে আই এম ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফর অ্যান ইন্টার্নশিপ অ্যাট ইউর রেপুটেড অর্গানাইজেশন। তারপর এটাকেও আমি শর্ট করে ফেলি, মাই সিভি। সো এটাই হচ্ছে মেইন খেলাটা, একটু ছোট করে ফেলা, সিভি অ্যান্ড কভার লেটার have been attached to this email. তারপর আমি আবার এটাকে একটু আলাদা করলাম, প্লিজ লেট মি নো ইফ আই নিড টু সেন্ড এনিথিং এলস, অথবা এটা কয়েকভাবে লেখা যায়, প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনিথিং এলস, অথবা if you have any, so এভাবে আর কি। সো লাস্টে আমরা যেটা করি, প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস, ইফ ইউ ডু দিস দ্যাট, এভাবে আমরা লিখি। সো এই ইমেলটাতে এর বেশি আর কিছু করার নেই। আমাদের টাইম কিন্তু অনেক চলে যাচ্ছে, স্পন্সরশিপেরটা আই গেস আজকের জন্য বেশ বড় হয়ে যাচ্ছে, আজকে আর এটাতে যাচ্ছি না। বাট আমাদের যদি ধরে নিলাম যে এই মেইলটার মধ্যে যদি স্পন্সরশিপ নিয়ে কিছু বলা হতো, তাহলে আমি ওখানে
পয়েন্ট দিতাম, লাইক 1 2 3 কি কি জিনিস আমরা করতেছি এবং কি কি জিনিস আমরা চাচ্ছি। আর এর পাশাপাশি স্পন্সরশিপে সাধারণত একটা স্পন্সরশিপ লেটার থাকে, পাওয়ার পয়েন্ট ফাইল থাকতে পারে, সেগুলোকে অ্যাটাচ করে সবকিছু পাঠিয়ে দিলাম বলে দেয়া। সো মেইন জিনিসগুলো যা আমি টেক অ্যাওয়ে বলবো, যে আমি কিন্তু লেখার পরেই সাথে সাথে পাঠাইনি, আমি আবার এডিট করলাম, আবার ছোট করলাম, তারপরে আমি এই মেইলটাতে আর বেশি কিছু করার নাই। বাট অনেক সময় যখন অনেক কথাবার্তা থাকে তখন এই যে ইন্টার্নশিপ লেখাটাকে বোল্ড করে দিব। যদি এখানে কোনো হাইপার লিঙ্ক দেওয়ার সুযোগ থাকে, এখানে রাইট মাউস ক্লিক করে না, এখানে এই যে হাইপার লিঙ্কের অপশন দিয়ে আমি লিঙ্ক পেস্ট করে দিতে পারি। সো তখন আরো স্ট্যান্ডার্ড হবে পুরো ইমেইলটা, এবং যিনি পাবেন উনি বুঝতে পারবেন যে আচ্ছা না, এই মানুষটা ইমেইল লিখতে পারে। খুবই নিট অ্যান্ড ক্লিন ইমেইল, খুব কুইকলি ইনফরমেশন গুলো পাওয়া যাচ্ছে। এবং ফাইনালি আমি রেসিপিয়েন্ট অ্যাড করে ইমেইল সেন্ড করে দিব। সো দ্যাট ইজ অল ফর টুনাইট সেশন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ লেট মি নো হোয়াট ইউ লার্ন ফ্রম টুনাইট, হোয়াট ওয়ার দ্য ইম্পর্টেন্ট লেসনস। তারপরে আমরা হয়তো ছোট্ট একটা কিছু করব, দেখা যাক। আগে আমি দেখতে চাই যে হোয়াট আর দ্য লেসনস দ্যাট ইউ হ্যাভ লার্নড। সো আমাদের সেশন টাইম ইজ ওভার। Now we are just going to answer some of the questions. If you still have any questions, কারো কোয়েশ্চেন যদি অ্যান্সার না করে থাকি আমাদেরকে জানাতে পারি। সো এটা আমাদের আপনাদের পাঠানো ফিডব্যাক থেকেই এই অ্যাডিশনটা আসলো, যে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দেয়া হয় না, অবশ্যই একটা টাইম লিমিট আছে। সে কারণে আমি সেশনগুলোকে এখন থেকে ওই 1 ঘন্টায় শেষ করে দিয়ে তারপর কোয়েশ্চেন অ্যান্সারের বিষয় রাখবো। এবং আজকের জিনিসটাতে আমি শুরু থেকেই বলে আসতেছি যে আজকে মুখস্থ করার জিনিস কম, বরং টেনশন কমানোর জিনিস বেশি। যে আমাকে সিচুয়েশনগুলো আগে বুঝতে হবে এবং কিছু স্টেপ আমি আজকে ক্ল্যারিফাই করলাম। এই স্টেপগুলোর দিকে খেয়াল রাখলে খুব বেশি কষ্ট হবে না, বরং খুব আরাম করেই ইমেল লেখা যাবে এবং ইমেল পাঠানো যাবে। সো দ্যাট ওয়াজ দ্য মেইন আইডিয়া ফর দিস সেশন। So let me know what you learned from tonight's session. Can you see my slide? Yes. লার্নার জার্নালে আমরা লেসন গুলো দিয়ে দিতে পারি, এখানে আমরা লিখে দিই কি কি শিখলাম। And this is very important for us. শেষ পর্যন্ত আমরা যেগুলো, আমি আবার একটু রিক্যাপ দিয়ে নিই যে ইমেলটা শর্ট এন্ড সিম্পল রাখতে হবে, ইমেলের ফরম্যাটিংটা এমন রাখতে হবে যাতে 5 সেকেন্ড ওয়ার্ডটা আমরা জিততে পারি। আমাদের গ্রামার এবং স্পেলিং এ খেয়াল রাখতে হবে। আমাদের রেসিপিয়েন্ট এবং অ্যাটাচমেন্ট গুলো ঠিক আছে কিনা দেখতে হবে। অ্যাটাচমেন্ট দেওয়ার পর তারপর ফাইনালি রেসিপিয়েন্ট বসিয়ে পাঠাতে হবে, এবং রিপ্লাই অল নাকি রিপ্লাই টু অনলি 1 পারসন এগুলো তখন আমরা ঠিক করব। সিসি বিসিসি কি ক্ল্যারিফাই করলাম সেভাবে পাঠাতে হবে। ইমেল চেক করার জন্য একটা স্পেসিফিক টাইম ইউজ করতে হবে, এবং আমাদের যে শিডিউল করার অপশন আছে এবং আন্ডু করার অপশন আছে সেটাও আমরা জানতে পারলাম, আমরা এটা ইউজ করতে পারবো। সো আমি একটু এখন দেখি যে সবার লেসন গুলোকে আমরা পড়ি। আমার প্ল্যান ছিল গান করার, বাট আজকে গানের ইয়েটা জোশটা একটু কম মনে হচ্ছে। সবাই সাহস দিলে হয়তো একটু চেষ্টা করে দেখতেই পারি। আমার পিকটা দেখি পাওয়া যায় কিনা। তো সবার লেসন গুলো নিয়ে আমরা একটা গান করব, বাস সবাই যে যেটা লিখছে তার সেই লেসন গুলাই। সায়দা বলেছে সে জুতি। হ্যাঁ আচ্ছা, আমি শুরু থেকে দেখি, শুরু থেকে আরো মানুষজন লিখেছেন, অনেকজন। কোয়েশ্চেন এসেছে, লাস্ট কোয়েশ্চেন, ক্যান উই ইউজ টু হুম ইট কনসার্নস when we don't know? ডিয়ার কনসার্ন লিখলে ভালো। টু হুম ইট কনসার্নসটা লম্বা বড় কথা এবং একটু পুরান দিনের কথা। সো আমরা টু ডিয়ার কনসার্ন লিখে দিব। তো কি কি শিখলাম how to differentiate and prioritize emails, হ্যাকস এবং ট্রিক্স কিছু ইমেইলের, এগুলো লিখেছে তানহা ওয়াহিদ আদ্রিতা। Good choice of words, correct grammar and spelling, very important. কিভাবে ফিক্স করব পোস্ট ইমেইল প্রবলেম, শেষমেশ স্যাম্পল করতে হবে ইমেইলের। তারপরে মনীষা নিশি লিখেছে learn the hacks and some unknown issues related to email writing.
সে যদি লিখেছে clear subject, salutation, introduction, main body, action statement, closing statement, farewell statement, so many statements, name and contact details, so many things in one single email. তারপর thank you আশিক আলী লিখছে how to be more efficient, how to be more effective, how to attract my receiver, and cleared all my doubts about emails. Muqtadir Ruhan, thank you so much for this nice comment that made me feel really good. আজকে এমনি দিনটা একটু খারাপ যাচ্ছিল for some reason, but now this session has really charged me up. Thank you everyone. বাকি সবার জিনিস একই, তো আবার এভাবে গান গাইতে থাকলে অনেক সময় চলে যাবে। আমরা নেক্সট দিন থেকে আরো একটু গুছিয়ে কাজ করব, দেখা যাক কি হয়। সো মোটামুটি সবগুলো টপিক চলে এসেছে এবং ফাইনালি যেটা বলবো, keep your emails short and keep your emails simple. That's the main thing you need to keep in mind. Keep your emails short and keep your emails simple. আর ভুল হয়ে গেলে তো undo অপশন আছেই। So that's all. Thank you everyone for this session. আস্তে আস্তে আমাদের গানের সেগমেন্টটাও আরো স্ট্রং হবে। আমরা ফিডব্যাক ফর্ম দিয়ে দিব, কুইজ দিয়ে দিব as usual. Things are going to go on. And thank you everyone for joining. দেখা হবে আবার আগামীকাল। Until, let's take care and let's stay safe. Bye.